প্রথম কোয়েশ্চেনটা ছিল বোধহয় x 1/3 যেটা, সেটা you have to show যে it does not have an unique solution. বেসিক্যালি ইট মিনস যে ওটার প্রচুর সলিউশন হতে পারে, ঠিক আছে। ইট ডাজ নট মিন যে সলিউশন এক্সিস্ট করে না। সো অনেকে এটা ভুল বুঝেছো। বেসিক্যালি আই ওয়ান্টেড ইউ টু শো যে অ্যাটলিস্ট একটার বেশি সলিউশন এক্সিস্ট করছে। সো দেয়ার আর মেনি ওয়েজ টু ডু দ্যাট, আমি সেখানে যাচ্ছি না। ইউ ক্যান মানে ট্রাই দ্যাট অ্যাট ইউর হোম, যে বেশ কিছু ফাংশনস যেগুলো ওইটার সলিউশন হিসেবে এক্সিস্ট করতে পারে। আমি একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখাচ্ছি যে যে ইউনিক সলিউশন এক্সিস্ট করে না। ম্যাথমেটিক্যাল ওয়েটা খুব সিম্পল, যে আগের দিনই বলছিলাম, স্মুথ ফাংশন না হলে ইউনিক সলিউশন এক্সিস্ট করে না। সো জাস্ট ইউ হ্যাভ টু শো যে x 1/3 টা x 0 তে স্মুথ নয়। আই মিন লাইক ওকে দেখাই like this, sorry, anyway. So x 1/3 ফাংশনটা would have been something like মানে একটা কিউব রুট ফাংশন, তো খুব স্লোলি গ্রো করবে। আর এই পয়েন্টটা will almost be a straight line, ঠিক আছে। এই সেটা বোঝার উপায় কি? ফাইন্ড দ্য ডেরিভেটিভ। x 1/3 এর ডেরিভেটিভ হচ্ছে dx of n x 1/3, that will be, wait, admit করছি, 1/3 x to the power minus 2/3. সো বেসিক্যালি এটা যদি আমি x 0 বসাই, ইটস ইনফাইনাইট। সো বেসিক্যালি এইখানে মানে যত জিরোর কাছে আসবো স্লোপটা একদম স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। তো এখানে স্লোপটা ইনফাইনাইট মানে হচ্ছে আমার ওখান থেকে সলিউশনস যদি মানে ওইখানে স্লোপটা ইনফাইনাইট হয়ে যায়, প্রথম কথা মানে হচ্ছে যে কন্টিনিউয়াস নয়। আই মিন কন্টিনিউয়াস, ইট ইজ নট স্মুথ, মানে ওটা ডেরিভেটিভটা কন্টিনিউয়াস না, ঠিক আছে। মানে ডেরিভেটিভটা ওখানে গিয়ে ইনফাইনাইট হয়ে যায়। সো এইটার কারণেই আমি যেহেতু আগের দিন থিওরামটা স্টেট করে দিয়েছি যে স্মুথ হতে হবে, সো জাস্ট ওই থিওরামটা থ্রুতেই বলতে পারি যে যেহেতু স্মুথনেস নেই, স্মুথনেস আছে, ইট ইজ নট, দ্য ডেরিভেটিভ ইজ নট স্মুথ, সেই জন্য এটার প্রচুর সলিউশন এক্সিস্ট করছে। আনাদার ওয়ে টু শো ইজ দ্যাট ইউ হ্যাভ টু শো অ্যাটলিস্ট দু রকম সলিউশন এক্সিস্ট করছে। তো একটা উপায় হচ্ছে যে x dot equal to x 1/3 এর একটা সলিউশন ইজ অবভিয়াসলি x equal to 0. You can obviously put that and see যেটা একটা সলিউশন। তো এছাড়া আরো যে কোনো একটা সলিউশন দেখালেই হলো। সো দেয়ার আর আদার ওয়েজ টু শো অলসো, ঠিক আছে, যে এটার প্রচুর সলিউশন এক্সিস্ট করছে। জাস্ট ট্রাই টু ফাইন্ড ওয়ান অর টু ফাংশনস, ঠিক আছে। এটার রিজনটা হচ্ছে বেসিক্যালি যে ওখানে স্লোপটা যে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে যখন ফাংশনটা ইভলভ করবে, মানে এক্স পয়েন্টটা ইভলভ করবে, তখন ওইখানেই একটা ইনফাইনাইট পুশ পাচ্ছে। তারপরে তো একটা x 1/3 মতো মানে ওই একদম জিরোর পয়েন্টে পুশটা খুব মানে খুব হাই একটা মানে কি বলবো আনডিফাইন্ড পুশ পাচ্ছে। সেই জন্য মানে ফাংশন ওর যদি কোনো সিস্টেম থাকে, সেটা মানে প্রথম ইনিশিয়ালি আর কি বিশাল একটা অন্য কোনো পাথের থ্রু, মানে অন্য কোনো ফাংশনের থ্রু এক্সটেন্ড করতে পারে। তো এরকম বেশ কিছু ফাংশন দেখানো যেতে পারে, বেশ কিছু না অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি ফাংশন দেখানো যেতে পারে। তো ইটস ইউর জব টু ফাইন্ড আউট যে মেনি ফাংশনস যেগুলো এটাকে স্যাটিসফাই করছে এই x ডট ইকুয়াল টু x 1/3। সো এটা একটা ছিল। যে বলে থার্ড কোয়াড্রেন্টে মনে হয় তোমার গ্রাফটা হবে না x = 1/3, x = 1/3। হ্যাঁ হবে। কেন হবে? তুমি যদি x এর ভ্যালু নেগেটিভ বসাও তাহলে নেগেটিভের 1/3। হ্যাঁ, সো নেগেটিভের 1/3 তো নেগেটিভই, মানে এক্সিস্ট করে তো, নেগেটিভ স্কোয়ার এক্সিস্ট করে না। আই মিন এক মিনিট, বুঝলাম না, দাঁড়াও, লেট মি ড্র। মানে y তো দুটো কমপ্লেক্স রুট আছে না। না আমি বলছি যদি আমি y = x to the power 1/3 বসাই তাহলে কিউব রুট অফ x বলছিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমি x এর ভ্যালু -1 হ্যাঁ কি হয়েছে, -1। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো এটা একটা অঙ্ক ছিল। আর ছিল হচ্ছে ওকে, তারপরে e টু দি পাওয়ার x মাইনাস cos x, এটা একটা ছিল। এটা অনেকেই মানে গ্রাফটা ঠিক এঁকেছে, বাট স্টেবিলিটি অ্যানালিসিসটা ঠিক করে করতে পারেনি। আমি একবার গ্রাফটা এঁকে দেখাই। এটা অ্যাকচুয়ালি গ্রাফ আঁকার দরকার নেই, ওখানে একটা হিন্ট দেওয়া ছিল যে আমি যদি e টু দি পাওয়ার x এবং cos x এর গ্রাফটা আঁকি, আমার ফাংশনটা ছিল x ডট ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস cos x। সো বেসিক্যালি যেখানে এই দুটো সেম, সেখানেই আমার x ডট ইকুয়াল টু 0। সো আমাকে জাস্ট দেখতে হবে এই দুটো গ্রাফ এঁকে কোথায় কোথায় এই গ্রাফ দুটো টাচ করছে, কাট করছে, আরো সহজ কথায়। সো আমি যদি e টু দি পাওয়ার x আঁকি, আর যদি এটা হচ্ছে 1, আর যদি cos x আঁকি, এইখানে একটা টাচ করবে, তারপর আমি যাচ্ছি, এদিকেও যাচ্ছি। সো এইখানে যে পয়েন্টটা সেটা জাস্ট টাচ করছে, ঠিক আছে। মানে e টু দি পাওয়ার x মানে cosটা নিচে আছে, e টু দি পাওয়ার x এরকম ভাবে টাচ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে।
সো এখানে বেসিক্যালি কসটা নিচে আছে, ই টু দি পাওয়ার এক্সটা উপরে আছে, ডি টাচ করে বেরোচ্ছে। এটার ওয়ে আউট হচ্ছে এক্স্যাক্টলি মানে গ্রাফ প্লটারে পরিষ্কারভাবে প্লট করলে, মানে এখানে তো আমি হাতে করে বোঝাতে পারবো না যে কসের আগের ভ্যালুটা কি, ই টু দি পাওয়ার এক্স তার আগের ভ্যালুটা কি। সো এটা যদি হাতে কষতে হয় তাহলে খুবই কঠিন এটা বলা যে এই মানে কোনটা নিচে আছে। সো ডু সামথিং, পরেরটা থেকে স্টার্ট করা যায়, ঠিক আছে? এরপরে ই টু দি পাওয়ার এক্স খুবই ফাস্ট ফল করে যাবে, সো অবভিয়াসলি কসটা উপরে থাকবে। সো এইখানে যে কাটটা হচ্ছে সেখানে ই টু দি পাওয়ার এক্স নিচে, কস এক্স উপরে। আমার ফাংশনটার এইটা ইজ সরি সরি উল্টো লিখলাম, এইটা ইজ লেসার দেন এইটা হচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়াল যে ফাংশনটা ছিল ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স, তাই ছিল তো নাকি উল্টোটা ছিল? এটাই ছিল পারহাপস। তাহলে এই ফাংশনটা কত হচ্ছে? এইটা লেসার, এইটা গ্রেটার, তাহলে এইটা নেগেটিভ হচ্ছে, মানে এক্স ডট এই দিকে নেগেটিভ হচ্ছে, এই দিকে পজিটিভ হচ্ছে। তাহলে স্টেবিলিটি কি হবে এই পয়েন্টার? কেউ একজন বল। মানে এইখানে ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর থেকে ছোট, তাহলে আমার এক্স ডটটা এই এরিয়াতে মানে নেগেটিভ হচ্ছে, এই এরিয়াতে এক্স ডটটা পজিটিভ হচ্ছে। তাহলে আমি যদি অ্যারো ডায়াগ্রাম আঁকি, এক্স ডট নেগেটিভ মানে হচ্ছে আমার এইদিকে যাচ্ছে, এক্স ডট পজিটিভ মানে হচ্ছে এইদিকে যাচ্ছে, মানে এই পয়েন্টটা ইজ আ আনস্টেবল পয়েন্ট। তারপরে তো অল্টারনেট স্টেবিলিটি, মানে ওটার চোখ বুঝে বসিয়ে দেওয়া যেতে পারে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। আর কেউ যদি জানতে চায় যে এক্স্যাক্ট কোথায় কোথায় কার্ডগুলো হচ্ছে, সেটা অ্যানালিটিক্যালি বের করা অসম্ভব, ম্যাথমেটিক্যালি মানে কি বলে কম্পিউটার ইউজ করে বার করে দিতে পারে, বাট একটা অ্যাপ্রক্সিমেশন করা যেতে পারে। সেটা হচ্ছে যেহেতু এই গ্রাফটা খুব শিগগিরই প্রায় জিরোর কাছাকাছি টাচ করে ফেলে, মানে খুবই কাছে চলে আসে, তাই মনে করা যেতে পারে যে কসের যেখানে যেখানে তোর কি বলে কস যেখানে যেখানে জিরো হয়, মনে করা যেতে পারে প্রায় তার খুব কাছেই ই টু দি পাওয়ার এক্সটা ওটাকে টাচ করতে করতে যাবে। সো এটা একটা অ্যাপ্রক্সিমেট করা যেতে পারে যে কসেরই ভ্যালুটার মতো অ্যান্সারটা আসবে। তো এটার যদি একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ আঁকতে বলে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স, ইট উইল লুক সামথিং লাইক, এদিকটা প্রায় কসের মতোই দিয়ে ওদিক থেকে এরকম একটা বাড়বে, কাইন্ড অফ লাইক দিস। মানে আরো এক্সাক্ট যদি চাই তাহলে মানে এটা হাতে করে করা খুব ইম্পসিবল, বিকজ এই ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুগুলো মানে হাতে বসানো পসিবল না, ঠিক আছে? সো একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া, মানে জিরো দিয়ে কাট করবে আর কি, মানে জিরো দিয়ে ও জিরোতে কাট করবে বলে, এক্স্যাক্টলি, হ্যাঁ সরি, যেহেতু 1 মাইনাস এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, জিরোতে কাট করে তারপর উঠবে, হ্যাঁ বিকজ 1 মাইনাস 1 হবে ওখানে। সো এইটা ছিল সেকেন্ড অঙ্কটা। তারপরের অঙ্কটা ছিল বোধহয় কি ছিল, ও আচ্ছা, একটা ফেস লাইন আঁকা ছিল, যার একটা পয়েন্ট হাফ স্টেবল ছিল, তারপরে একটা স্টেবল ছিল, একটা আনস্টেবল ছিল। সেটা অনেকেই সলভ করেছে, ওটা খুব মানে কঠিন নয়। এরকম একটা ফেজ লাইন দেওয়া ছিল, যেটার বাঁ দিকে বোধহয় -1 এ হাফ স্টেবল ছিল, জিরোতে -1 0 2 জিরোতে স্টেবল ছিল, আর 2 ছিল আনস্টেবল, সরি আনস্টেবল ছিল 2। তো এটা খুব সহজ একটা সলিউশন আছে, সেটা হচ্ছে এক্স একটা রুট হবে, এক্স মাইনাস 2 একটা রুট হবে, আর এক্স প্লাস 1 হোল স্কোয়ার একটা রুট হবে। কারণ আমার এইখানে একটা প্যারাবোলা চাই যেটা টাচ করে বেরিয়ে যাবে, এবং আগের দিনই একটা অঙ্ক করেছিলাম যে এক্স ডট ইকুয়াল টু এক্স স্কোয়ার, সেটার প্যারাবোলাটা টাচ করে বেরিয়ে যাচ্ছে, সেটা একটা হাফ স্টেবল পয়েন্ট দেখিয়েছিলাম। কেন? কারণ এইদিকে ওপরে আছে, তার মানে এদিকে ডান দিকে হবে, এদিকেও ওপরে আছে, তার মানে এদিকেও ডান দিকে হবে, সো ইটস হাফ স্টেবল পয়েন্ট। তো এখানেও আমার ওরকম একটা প্যারাবোলা দরকার। তাহলে কিছুই না, আমি -1 এ প্যারাবোলার জন্য আমি এক্স প্লাস 1 হোল স্কোয়ার করে দিলাম। তাছাড়া আমার জিরোতে একটা দরকার কাট করবে, এবং 2 তে একটা দরকার কাট করবে, তাহলে ফাংশনটা এরকম দাঁড়াবে বেসিক্যালি। সামথিং লাইক কোথাও একটা মানে কোথাও একটা মিনিমাম আসবে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। এই ফাংশনটা ভালো করে প্লট করলে বোঝা যাবে যে কোথায় মিনিমাম ম্যাক্সিমাম আসবে। সো দিস ইজ দ্য ফাংশন বেসিক্যালি, জাস্ট এখানে টাচ করে বেরিয়ে উপরে উঠে এখানে কাট করে এখানে বেরোচ্ছে। তাহলে দেখ ম্যাচও করে যাচ্ছে, কারণ এখানে এই সাইডে উপরে আছে, তাহলে প্রথমে ডান দিকে হচ্ছে, তারপরে হচ্ছে এইদিকেই, বিকজ তখনও উপরেই আছে, তারপরে নিচে আছে, সো এইদিকে, তারপরে আবার এখানে উপরে আছে, সো এইদিকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফাংশনটা। তারপরের অঙ্কটা ছিল ফেজ একটা সলিউশন দেওয়া ছিল, এক্স এর সলিউশন উইথ টাইম, যেটাতে আচ্ছা আমাকে একটু দেখতে হবে ওইটা, বিকজ আমার মনে নেই কি ছিল অঙ্কগুলো।
ওকে, 1 আর 0 তে স্টেবল ছিল সলিউশনটা। এরকম একটা আঁকা ছিল, 1 একটা স্টেবিলিটি লাইন ছিল আর 0 তে একটা ছিল। -1 থেকে একটা আসছিল, এসে 0 তে স্টেবল হচ্ছিল, আর ওদিক থেকে 1 থেকে একটা, 1 এর নিচ থেকে একটা এসে একটু কনকেভ আপ, মানে এইদিকে কনকেভ হয়ে তারপর স্টেবল হয়েছিল, আর তার উপরেরটা বেরিয়ে চলে গেছিল, এরকম একটা কিছু। তার মানে বোঝাই যাচ্ছে যে আমার 0 তে একটা স্টেবিলিটি আছে, 1 একটা স্টেবিলিটি আছে। সো আমি সব থেকে সিম্পলটাকে ভেবে দেখি, x(x-1), ঠিক আছে? x(x-1) এর গ্রাফ কিরকম হবে? ইট উইল বি সামথিং লাইক দ্যাট। x(x-1) মানে হচ্ছে x² - x। 0 আর 1 দিয়ে আপওয়ার্ড প্যারাবোলা। হ্যাঁ হ্যাঁ, 0 আর 1 দিয়ে কাট করে যাবে আপওয়ার্ড প্যারাবোলা। আপওয়ার্ড প্যারাবোলা, এক্স্যাক্টলি এটাই ভাবছিলাম। সো এটা হবে, থ্যাংক ইউ। সো 0 আর 1, তাহলে 0 এর যেই পয়েন্টটা সেটা প্রথমে উপরে আছে, তারপরে নিচে আছে, আর 1 এর পয়েন্টটা প্রথমে নিচে তারপরে উপরে। তাহলে বোঝাই যাচ্ছে এই যে এই পয়েন্ট থেকে দুটো মানে দূরে চলে যাচ্ছে, সেটা এখানে পরিষ্কার মিলে যাচ্ছে, আর এইখানেও যে কাছে আসছে সেটাও মিলে যাচ্ছে 0 তে যে কাছে আসছে। এবং সেকেন্ডটা যেটা মেলাতে হবে সেটা হচ্ছে যে একটা কনকেভ আপ হয়ে তারপর স্যাচুরেট করে কাছে আসবে, সেটাও মিলবে। কারণ দেখ, কিছুটা এরিয়া জুড়ে মানে স্লোপটা বাড়ছে, তারপরে আবার স্লোপটা কমতে কমতে 0 কাছে আসছে, মানে খুব ফাস্ট অ্যাক্সেলারেট হচ্ছে, তারপরে স্যাচুরেট করে যাচ্ছে। মানে এই যে এরিয়া, মানে আমি যখন 1 থেকে 0 দিকে যাচ্ছি তখন আস্তে আস্তে একটা ম্যাক্সিমামে পৌঁছচ্ছে, মানে এক্স এর বাড়ার রেটটাও বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপরে আবার এক্স এর বাড়ার রেটটা কমতে কমতে, তার মানে এক্সটা স্যাচুরেট করে। এটা হচ্ছে এক্স ভার্সেস টাইম। সো ওটা কনকেভ আপ হতে হতে স্যাচুরেট করে যাবে, যেরকম আগের দিন পপুলেশনের গ্রাফটা গেছিলাম, জাস্ট উল্টো দিকে ছিল, ঠিক আছে? সো এটা ইজ মানে কাইন্ড অফ ফিটিং, এক্সাক্ট কিনা সেটা তো বলা মুশকিল, বাট দিস কাইন্ড অফ ওয়ার্কস। সো এটা একটা অ্যান্সার। স্যার বাট আমি যেটা ভাবছিলাম যে মানে প্যারাবোলা যেটা হয় হুম, যে মানে মানে ধরুন এটা আমি রাফলি এস্টিমেট করছি যে 1 আর 0 এর মধ্যে লেটস সে হাফের অ্যারাউন্ডে জিনিস টার্ন হচ্ছে আর কি, মানে একবার কনকেভ ডাউন তারপরে কনকেভ এরকম, মানে এই ফর্মটা। তো ওটা যদি হয় তাহলে প্যারাবোলা কিন্তু হতে পারবে না, মানে 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 বুঝতে পারছেন তো? মানে প্যারাবোলা ধরুন যদি হয় তার মানে মিনিং হচ্ছে যে ও এক্সপোনেনশিয়াল সর্ট অফ, মানে একই একই নেচার ভাবে ফল করবে, মানে 1 থেকে 0 তে লাইক এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। না 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 বিকজ না ও না, তো ওই তো আগের দিন পপুলেশনের ক্ষেত্রেও বলেছিলাম, সাপোজ এরকম একটা প্যারাবোলা ছিল, ঠিক আছে? হ্যাঁ তো প্রথম প্রথম ওটা মানে ওটার মানে প্রথম প্রথম আমার পপুলেশনটা অ্যাক্সিলারেটরি রেটে বাড়বে, কারণ হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ এক্স স্যার স্যার ডটটা, হ্যাঁ স্যার এখানটা একটু মানে আমার অ্যাকচুয়ালি এটাতেই ডাউটটা আগের দিনও হচ্ছিল, এটা একটু বলুন না ওকে, ক্লিয়ারলি, মানে তাহলে আমি এটা কি একবার করে ওই বলি হাফ তারপরে পার্টটাতে, ডাউটটা বল। তাহলে বিকজ প্রথমে এক্স ডাবল ডাউটটা আমি, ডটটা তো হ্যাঁ কনস্ট্যান্ট না? আচ্ছা আপনি, হ্যাঁ হ্যাঁ বল। আপনি বলেন। আচ্ছা আমি আগে বলে দিই। তো সাপোজ এক্স ডটটা বাড়ছে বাড়ছে, তার মানে আমার এক্স উইথ রেসপেক্ট টু টাইম, যেহেতু এক্স ডট বাড়ছে মানে একটা অ্যাক্সিলারেশন আছে, মানে বলতে পারিস ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে? রাইট তাহলে রাইট রাইট। প্রত্যেকটা লেভেলে ওটা বাড়াটা, তুই যেরকম বলি এক্সপোনেনশিয়াল, ইটস নট এক্সপোনেনশিয়াল, ইট ইজ মানে সামহাট প্যারাবোলিক বা কিছু একটা, এক্স হ্যাঁ হ্যাঁ স্কয়ার হ্যাঁ ফর্মে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ওটা বাড়ছে বেড়ে বেড়ে যেই এই লেভেলে পৌঁছচ্ছে, তখন অ্যাক্সিলারেশন আর নেই, তখন অ্যাক্সিলারেশন 0, তারপরে অ্যাক্সিলারেশনটা ডিসিলারেশন হয়ে যাচ্ছে। সো তারপরে ও আস্তে আস্তে এবার এক্স্যাক্টলি যেরকম ভাবে বেড়েছিল ওরকম ভাবেই একটা স্যাচুরেট করে যাবে। স্যাচুরেশনটা মানে এক্সাক্ট কোনোদিন টাচ করবে না, বাট সামথিং লাইক দিস একটা হবে, যেহেতু এরপরে এক্সডটটা কমছে, মানে দের ইজ এ ডিসিলারেশন, মানে তারপরে আর কনকেভটা ডাউনওয়ার্ড কনকেভ হবে, যেরকম একটা আপওয়ার্ড আচ্ছা কনকেভ, তারপরে ওই আচ্ছা কনকেভটা ডাউনওয়ার্ড হবে আর কি, এটা বলতে গেছি, এরকম একটা কনকেভ। হ্যাঁ মানে স্যার মানে আমাকে রাইট, মানে আমাকে এক্স ডটের রেটটা দেখতে হবে তাই তো? যে এক্স ডটের এক্স ডটটা বাড়ার রেটটা দেখতে হবে। এক্স ডট যদি বাড়তে থাকে তাহলে আমার সলিউশনটা কনকেভলি বাড়তে থাকবে, মানে খুব ফাস্ট বাড়তে থাকবে। এক্স ডট যদি কমে তাহলে সলিউশনটা ফ্ল্যাটার হয়ে স্যাচুরেট করে যাবে আস্তে ফ্র্যাকচার আস্তে। হয় কমবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। কারোর ডাউট থাকলে হ্যাঁ এখানটা হ্যাঁ ক্লিয়ার কর। হ্যাঁ বল, কারোর যদি কোনো না ডাউট না থাকে ক্লিয়ার কর, কারণ এটা এগুলো বেসিক্স, এরপরে তো আরো এগোবো। মানে আসলে আমার যে ডাউটটা মানে ডাইরেক্টলি হয়তো ম্যাথমেটিক্যালি করতে গিয়ে হচ্ছিল, আমি ভাবছিলাম প্যারাবোলা তো ডাবল ডট সবসময় একটা কনস্ট্যান্ট থাকে এনিওয়ার, যেহেতু যেহেতু প্যারাবোলা, তো ওকে ওকে, দ্যাট ইজ ওই জন্য আমার ওকে, বুঝেছি আমি, ডাউটটা কিন্তু আমার তুই এই হচ্ছিল, এই যেটা কনসেপ্টটা হচ্ছিল। বুঝছিস যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এক্স ডটটা বেড়ে কমছে, তার মানে হ্যাঁ সলিউশনটা খুব ফাস্ট বাড়বে, দিয়ে খুব ফাস্ট হ্যাঁ বাড়তে পারবে না, কারণ এক্স ডটটা আস্তে আস্তে রাইট তখন 0 হয়ে যাচ্ছে, মানে সলিউশনটা রাইট একটা রাইট সময় রাইট স্যাচুরেট করে রাইট। যাবে। ঠিক 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 ঠিক। এর পরের 5টা অঙ্ক খুব মজার ছিল। এর পরের 5টা অঙ্কে ছিল যে প্রথমে ছিল এভরি রিয়েল নাম্বার ইজ আ ফিক্স পয়েন্ট, এটা সবাই ঠিক করেছিস। এটার অ্যান্সার হচ্ছে x ডট ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে এভরি রিয়েল নাম্বার ইজ আ ফিক্স পয়েন্ট, কারণ পুরো
ফাংশনটাই এই এক্স অ্যাক্সিসের উপর লাইন করবে, তার মানে এই পুরোটাই একটা, আগের দিন যেটা বলছিলাম লাইন অফ ফিক্স পয়েন্ট, এই পুরোটাই একটা লাইন অফ ফিক্স পয়েন্ট। তারপরে কোয়েশ্চেনটা ছিল যে এভরি ইন্টিজার ইজ এ ফিক্স পয়েন্ট, এবং খুব ইন্টারেস্টিংলি এটা অনেকে ঠিক করেছিস, মানে আমি এটা এক্সপেক্ট করিনি এটা ঠিক করবি, মানে আই এম ভেরি হ্যাপি। এটার অ্যান্সার হচ্ছে এক্স ডট ইকুয়াল টু সাইন পাই এক্স। কেন? কারণ পাই এর জায়গায় তুই 1 বসা, তাহলে 1 এ একটা কাট করবে, 2 বসা, 2 তে একবার কাট করবে, সাইন 2 পাই হবে, 3 বসা, 3 পাইতে কাট করছে, এদিকেও মাইনাস পাইতে কাট করবে সাইনটা। সো এরকম ভাবে সাইনটা যাবে আর কি। সো আই এম ভেরি হ্যাপি যে এটা ভেবে পেয়েছি অনেকে, ঠিক আছে, মানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আর আরো রাইট অ্যান্সার হতে পারে কস্ট, বা মানে সাইন কস্ট দিয়েই হবে, আদারওয়াইজ হবে না, কারণ সারা জীবন রিপিট করে যেতে হবে। সো আই নিড এ পিরিয়ডিক ফাংশন। সো এটা সাইন কস্ট ছাড়া করাটা চাপ আছে, ঠিক আছে, মানে আর কোনো পিরিয়ডিক ফাংশন আছে কিনা আমি জানি না। সো এটা একটা অ্যান্সার। এরপরে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে there are precisely 3 fixed point, এটা সবাই ঠিক করেছিস যে এটা পসিবল না। 3 fixed point all are stable, তিনটে ফিক্স পয়েন্ট, তিনটে স্টেবল, এটা পসিবল না সবাই লিখেছিস। তার কারণটা হচ্ছে যে তিনটে স্টেবল মধ্যে থাকলে একটা অ্যাটলিস্ট আনস্টেবল থাকতে হবে, সরি তিনটে ফিক্স পয়েন্ট থাকলে অ্যাটলিস্ট একটা আনস্টেবল থাকতে হবে, লাইক আই ওয়াজ সেইং অল্টারনেটিভলি থাকবে, বা দুটো আনস্টেবল একটা স্টেবল থাকবে, তিনটেই স্টেবল, এটা পসিবল না। সো এটা হচ্ছে উত্তর। তারপরে কোয়েশ্চেন ছিল দেয়ার আর নো ফিক্স পয়েন্ট, দ্যাট ইজ অলসো নট টাফ। নো ফিক্স পয়েন্টের একটা সহজ এক্সাম্পল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, কোনো ফিক্স পয়েন্ট নেই, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস আছে, এক্স স্কোয়ার প্লাস আর যা খুশি এক্স কিউব প্লাস আর, সো যা খুশি হতে পারে, ঠিক আছে। দেয়ার আর সাম কাইন্ড অফ সলিউশন, মানে যেটা অনেকে প্রেডিক্ট করছিলি, সামথিং লাইক এইটা হচ্ছে মানে 1 টু দি পাওয়ার 1 বাই এক্স, সরি এইটাকে অনেকে বলেছে নো সলিউশন, অথবা আরেকজন আরেকটা টাইপের বলছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রাফ, দ্যাট ইজ নো সলিউশন। অ্যাকচুয়ালি এই দুটোর ইন প্রিন্সিপাল ঠিক নয়, কারণ এই দুটো ক্ষেত্রেই ইনফিনিটিতে গিয়ে টাচ করবে, এবং ইনফিনিটিতে গিয়ে টাচটা মানে ইনফিনিটি ইজ নট আ নাম্বার, বাট স্টিল ইট উইল হ্যাভ আ ফিক্স পয়েন্ট ইভেন ইফ অ্যাট দি এজ অফ ইনফিনিটি বা কিছু। সো ইন প্রিন্সিপাল এটা ফিক্স পয়েন্ট আছে, সো সেই জন্য এটা ঠিক মানে ফিক্স পয়েন্ট নেই হিসেবে কনসিডার করা ঠিক নয়। ওয়েন দের ইজ আ বেটার অপশন ওয়াই নট কনসিডার দিস, মানে এটা হচ্ছে বক্তব্যটা, ঠিক আছে। মানে ইন প্রিন্সিপাল এই দুটো মানে there will always be an argument যেটা ঠিক নাকি ঠিক নয়, ঠিক আছে। So it's better to consider this because এই দুটোর ক্ষেত্রে ফিক্স পয়েন্ট তাও দেখানো যায় ম্যাথমেটিক্যালি। সো এটা ছিল ডি কোয়েশ্চেনটা। আর লাস্ট কোয়েশ্চেন ছিল দেয়ার আর এক্স্যাক্টলি 100 ফিক্স পয়েন্ট, এটাও সবাই ঠিক লিখেছিস। 100 ফিক্স পয়েন্ট হলে এরকম সাইন ফাইন দিয়ে করা যাবে না, কারণ এটা রিপিট করতেই থাকবে। আর কোথাও একটা গিয়ে যদি স্টপ করিয়ে দিই, মানে -50 থেকে +50 মধ্যে, তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। তো এরকম কোনো ফাংশন আমি নিতে পারবো না। সো আই নিড আ ফাংশন যেটা এক্স্যাক্টলি 100টাই ফিক্স পয়েন্ট দেবে। সো একমাত্র উপায় হচ্ছে ওরকম মাল্টিপ্লাই করে করেই আমার লিখতে হবে, x - 1 x - 2 বা যা খুশি আর কি, এইটা আপ টু 100 অবধি চলবে, মানে বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন, i = 1 থেকে 100 এর মধ্যে একটা x - i, তো সামথিং লাইক এরকম একটা ভাবে লিখতে হবে, আর কোনো উপায় নেই। মানে 0 থেকে করতে পারিস 99 তোর ব্যাপার। সো এই হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম। আরেকটা কোয়েশ্চেন ছিল ওই নন লিনিয়ার রেজিস্টার নিয়ে, ওটা আমি ক্লাসে সলভ করে দেবো, ওটা ট্রাই কর, ওটা খুব কঠিন নয়, যদি আটকায় আমায় দেখাস। আর কোনো কোয়েশ্চেন ছিল, কারো কোনো ডাউট আছে আগের দিন থেকে? ওকে, সো আমি দাদা এই 100 মানে 100 খানে ফিক্স পয়েন্ট যেটা ছিল, সেখানে আমি যেটা করেছিলাম ওটা হবে না যে x ডট ইকুয়ালস টু sin x বলে দিয়ে একটা রেঞ্জ বলে দিয়েছিলাম? you cannot make a range because তারপরে তো ওটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো ইউ আর ডিফাইনিং আ ডিসকন্টিনিউয়াস ফাংশন, সেটা বলছিল ম্যাথমেটিক্যালি সবই পসিবল। আমি আবার বলছি এগুলো সবই ম্যাথমেটিক্যালি পসিবল, বাট সিন্স উই আর ডুইং আ কোর্স যেটা মানে নট ম্যাথমেটিক্যাল, সেই জন্য আমরা ফিজিক্যাল সিস্টেমস কনসিডার করব এটসেট্রা। সো ম্যাথমেটিক্যালি ইউর অ্যান্সার ইজ রাইট, ঠিক আছে, বাট ফিজিক্যাল সিস্টেমস এর মধ্যে ওরকম ডিফাইন করা মুশকিল হবে, মানে একটা ডিসকন্টিনিউয়াস কিছু ডিফাইন করতে হবে, সেই জন্য ওটা ধরবো না। আর কিছু ছিল না বলে আমি তো দেখিনি, না আর কোনো কিছু ছিল না। একটা ক্যাপাসিটর অঙ্ক ছিল, ওটা তো সবাই করিয়েছিস। তো আজকের ক্লাসটা শুরু করি। আগের দিন একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছিল একজন, সেটা হচ্ছে আনস্টেবল ফিক্স পয়েন্টের লাইন হতে পারে কিনা। কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু উত্তরটা আমি খুব ভালোভাবে কনভিন্সিংলি দিতে পারিনি। তো আজকে উত্তরটা আমি দিচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল যে লাইন অফ স্টেবল ফিক্স পয়েন্ট তো হয়, লাইক আজকেই আমি বললাম x ডট ইকুয়াল টু 0। আনস্টেবল ফিক্স পয়েন্টে লাইন হবে না কেন, মানে আই সেড হবে না, কিন্তু আই কুড নট গিভ আ কনভিন্সিং অ্যান্সার। সো লেট আস কনসিডার আ ডিফারেন্ট ওয়ে টু লুক অ্যাট ফিক্স পয়েন্টস। মনে কর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে কোনো একটা সারফেস আছে, মানে পাতি কথায় তুই পৃথিবীতে বাস করিস, কোনো একটা সারফেস, ঠিক আছে, এরকম একটা সারফেস, আবার ধর এরকম একটা সারফেস। এই দুটো সারফেসের এই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে এইসব তোরা ছোটবেলা থেকে পড়ে আসছিস। আমার এখানকার ভাষায় ফিক্স পয়েন্ট হিসেবে বলতে পারি।
এটা কিন্তু পোটেনশিয়াল, মানে সারফেস যেহেতু গ্র্যাভিটেশনের মধ্যে আছে তাই এটাকে আমি একটা পোটেনশিয়াল হিসেবেই ধরতে পারি। ডু গেট দি পয়েন্ট? এগুলোকে সারফেস হিসেবে ভাবতে পারি, মানে সোজা কথায় ভাবতে পারি যে এগুলোকে একটা পোটেনশিয়াল আছে, বিকজ গ্র্যাভিটির মধ্যে সারফেসটাই হচ্ছে পোটেনশিয়ালের মাপকাঠি। সো ইউ ক্যান কনসিডার দিস এজ আ পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালের তলানিটা হচ্ছে একটা ফিক্স পয়েন্ট, এইখানে পার্টিকেল থাকলেও এটা একটা ফিক্স পয়েন্ট। হাউএভার এই দুটো ফিক্স পয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে পার্টিকেলটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে ওটা এখানে এসে স্টেবিলাইজ করবে, এখানে যদি সরাই ও স্টেবিলাইজ করবে না, বেরিয়ে চলে যাবে। সো এখানেও দেখা যাচ্ছে যে আমি পোটেনশিয়ালের কনসেপ্টটা দিয়েও ফিক্স পয়েন্টটাকে ডিফাইন করতে পারি। এর আগে আমি ডিফাইন করেছিলাম ফিক্স পয়েন্ট কিরকম ভাবে, যে স্টেবল ফিক্স পয়েন্ট মানে আমার ফেস প্লেনের অ্যারোগুলো এরকম হবে, আর আনস্টেবল ফিক্স পয়েন্ট মানে ফেস প্লেনের অ্যারোগুলো এরকম হবে। এটা ছিল এক্স ডট ভার্সেস এক্স ডায়াগ্রাম। হাউএভার আমি দেখছি যদি পোটেনশিয়ালের কনসেপ্ট দিয়েও ভাবি তাহলেও বোঝা যাচ্ছে জিনিসটাকে। মানে যদি মনে করি যে যেই ফাংশনটা দেওয়া আছে এক্স ডট ইকুয়াল টু এফ এক্স, যেই ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা একটা পোটেনশিয়াল ওয়েলের মধ্যে রাখা আছে, মানে ফাংশনটাই একটা পোটেনশিয়াল ওয়েল ক্রিয়েট করছে যার জন্য পার্টিকেলটা কোথাও একটা গিয়ে স্টেবল হয়ে যাচ্ছে। এরকম ভাবে ভাবলেও দেখা যাচ্ছে জিনিসটা বোঝা যাচ্ছে। মানে ইটস জাস্ট আ থট, এরকম নয় যে এই পোটেনশিয়ালটার কোনো ফিজিক্যাল মানে আছে, যদি থাকেও আমরা ভাবছিও না, ঠিক আছে। আই এম জাস্ট সেইং, জাস্ট হ্যাভ আ থট যে এই ফাংশনটা এই যে ভেক্টরগুলো পুশ করে করে নিয়ে গিয়ে থামিয়ে দিচ্ছে, তাহলে মনেই করতে পারি যে এই 1D লাইনটা বেসিক্যালি একটা সারফেস, যেই সারফেসটা কোথাও গিয়ে ওটা থেমে যাচ্ছে। নাও ইউ উইল আস্ক মি যে 1D তে তো অসিলেশন হয় না বলেছি, অথচ এই ছবিগুলো দেখে অসিলেশনের মতো একটা চিন্তা আসছে, তাহলে আমায় কি করতে হবে? তাহলে আমাকে একটা অন্য মানে কি বলবো, একটা বুদ্ধি লাগাতে হবে। সেটা হচ্ছে যে আমি বলবো যে এই সারফেসটার গায়ে প্রচুর মাড লাগানো আছে, কাদা লাগানো আছে প্রচুর। ইটস আ ড্যাম্পড সারফেস, ভেরি ভেরি হাইলি ড্যাম্পড সারফেস, এক্সট্রিমলি হাই, যত হাই বলতে পারিস, ঠিক আছে, যাতে পার্টিকেলটা শুধু এক্সপোনেনশিয়ালি ডিকে করে আবার এখানে এসে থেমেই যায়, যাতে আমার কনসেপ্ট গুলো সেম থাকে। কারণ আমি বলেছিলাম 1D তে অসিলেশন হয় না, তো আমি যদি একটু সরাই ওটা এখানে এসে ডিকে করে থেমে যাবে। দ্যাট ইজ অনলি পসিবল যদি পোটেনশিয়ালটা উইথ আ স্টিকি সারফেস কনসিডার করি, ভেরি ভেরি স্টিকি সারফেস, ঠিক আছে। নট ফ্রিকশন, স্টিকি সারফেস বলাটা ভুল, মানে সেই মেটেরিয়াল, মানে মনে করতে পারি যে এটা পুরো একটা মানে অন্য মেটেরিয়ালে আছে, ফ্লুইডের মধ্যে, একটা হাইলি ভিসকাস ফ্লুইডে আছে, ঠিক আছে। সারফেস ভাবলে আবার ফ্রিকশন চলে আসবে, ডোন্ট থিঙ্ক সারফেস, মানে এই পুরোটাই একটা ডেন্স ফ্লুইড, ঠিক আছে। কিন্তু তাতেও কনসেপ্ট গুলো সেম থাকছে, এটা একটু সরালে এটা ফিরে আসবে, এটা একটু সরালে আস্তে 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 বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। থার্ড কনসিডারেশন কি ছিল? হাফ স্টেবল। হাফ স্টেবলের ক্ষেত্রে আমরা কনসিডার করেছিলাম যে একদিক থেকে আসছে অন্যদিকেও একই ডিরেকশন, সো এদিকটা এরকম হচ্ছে এদিকটা এরকম হচ্ছে। এইটার সারফেসটা কিরকম কনসিডার করবো তাহলে, কে বলতে পারবি? এটা সারফেসটা কিরকম হবে যদি পোটেনশিয়াল, মানে এটা পোটেনশিয়ালটা কিরকম হবে? ওই এক্স এক্স কিউব টাইপের আর কি, মানে এরকম করে মানে নিচে নামছে, নেমে গিয়ে ফ্ল্যাট হয়ে আবার নিচে চলে যাচ্ছে ওইদিকে। গুড, ভেরি গুড, লাইক আ স্যাডেল, একদমই ঠিকই। Saddle. সো এরকম হয় ফাংশনটা, মানে একদম একটা পয়েন্ট আছে যেই পয়েন্টটায় ওটা স্টেডি থাকতে পারবে, ঠিক আছে। তার পয়েন্টের একটু বাঁদিকে গেলে যেহেতু এখানে মাড আছে তাই একটু বাঁদিকে গেলে আবার এখানে এনে স্টেডি করে দেবে, ঠিক আছে, ওভারশুট করবে না 1D যেহেতু। এইদিকে ঠেলে দিলে বেরিয়ে চলে যাবে। সো এরকম একটা পোটেনশিয়াল, এটাকে আমরা স্যাডেল বলি বেসিক্যালি, এর আগেও শুনেছিস ওয়ার্ডটা, স্যাডেল পয়েন্ট বা কিছু। সো এরকম একটা স্যাডেল টাইপের কিছু তো আছে, ঠিক আছে, দ্যাট ইজ হাফ স্টেবল। আর লাস্টলি লাইন অফ ফিক্স পয়েন্ট মানে কি হবে পোটেনশিয়ালের ছবি অনুযায়ী? মানে যদি একটা লাইন অফ ফিক্স পয়েন্ট থাকে তাহলে সারফেসটা কিরকম হবে? এনিবডি বল। মানে আমি যেখানেই সরাবো, হ্যাঁ বল, বলে কি বলছিলি বল, শুনতে পাইনি। ফ্ল্যাট সারফেস একদম। ফ্ল্যাট সারফেস, কারণ আমার লাইন অফ স্টেবল পয়েন্ট মানে যেখানেই সরাবো সেখানেই থেকে যাবে, মানে ফিরিয়ে আনবে না বা ঠেলে দেবে না, কিছুই না। সো দ্যাট ইজ অনলি পসিবল যদি একটা মেটাস্টেবল ইকুইলিব্রিয়ামে থাকে। এই ওয়ার্ডটাও আগে শুনেছিস তোরা, 3 রকম ইকুইলিব্রিয়াম পড়েছিলি, স্টেবল, আনস্টেবল, মেটাস্টেবল, আর এছাড়া স্যাডেলটা একটা হয়। তো একদম ফ্ল্যাট সারফেস হচ্ছে একটা লাইন অফ ফিক্স পয়েন্ট তৈরি করবে, ঠিক আছে। সো দেখছিস পোটেনশিয়ালের কনসেপ্ট দিয়ে পুরোটা বোঝা যাচ্ছে, মানে এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা একটা পোটেনশিয়াল ক্রিয়েট করছে অ্যাজ ইফ এই লাইনটার উপরে, যাতে পার্টিকেল গুলো কোথাও একটা গিয়ে থেমে যাচ্ছে। আর এই পোটেনশিয়ালটার গায়ে প্রচুর পোটেনশিয়ালটা ধর একটা পুরো কোনো একটা ভিসকাস লিকুইডের মধ্যে রাখা আছে। তো এই কনসেপ্ট দিয়েও মানে বুঝতে আমার মানে বরং আরো সুবিধাই হচ্ছে, রাইট। এতে আমার লাভ কি হলো? এতে আমার আগের দিনের কোয়েশ্চেনটার উত্তর দিতে সহজ হবে। কোয়েশ্চেনটা ছিল যে ক্যান আ লাইন অফ আনস্টেবল ফিক্স পয়েন্টস ফর্ম, মানে ক্যান আ এন্টায়ার লাইন বি ফর্মড অফ আনস্টেবল ফিক্স পয়েন্ট। এবার তোরাই এখান থেকে দেখে বলতো এটা পসিবল কিনা।
বা কেন পসিবল না? এনি অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি একটা অ্যান্সার নেই, দেয়ার ক্যান বি মেনি ওয়েজ টু থিঙ্ক অফ দিস। কেন লাইন অফ আনস্টেবল ফিক্স পয়েন্ট তৈরি হতে পারে না? একটা এমনি নর্মালি বলা যেতে পারে যে একটা পয়েন্ট থেকে যখন পার্টাবেট করলাম অন্য পয়েন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু সেই পয়েন্টটা তো আবার আনস্টেবল, মানে সেও দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তো এরকম কনজিকিউটিভলি কনজিকিউটিভ ভাবে ইমাজিন করার চেষ্টা কর, যেখানে ধর আনস্টেবল আছে, তার পাশেই আবার আনস্টেবল আছে, তার পাশেই আবার আনস্টেবল আছে। তুই যেটা বললি একদমই ঠিক বলেছিস, কিন্তু সেটা তো পসিবল, সেটা তো মানে না হওয়ার কিছু নেই যে আমি পাশের পয়েন্টটা গেলাম সেটাও আনস্টেবল। বাট তাহলে পোটেনশিয়ালি বোঝানোর চেষ্টা কর যে এরকম একটা সার্ফেস ইমাজিন করাই যাবে না। ভাবতে এইটার দিকে তাকা, এটা হচ্ছে আনস্টেবল, তাহলে এর পাশে যদি আবার একটা আনস্টেবল থাকতে হয়, মানে প্রত্যেকটা পয়েন্টেই যদি আনস্টেবল থাকতে হয়, দ্যাট উইল অ্যাকচুয়ালি ফর্ম আ স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে সারফেসের অনুযায়ী ছবি দিয়ে ভাবলে আনস্টেবল পরপর আমরা আঁকা পসিবলই না, ইমেজিন করাই পসিবল। সো পোটেনশিয়ালের দিক দিয়ে ভাবলে এটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে যে আমার এরকম লাইন অফ আনস্টেবল ফিক্স পয়েন্ট বলে কিছু এক্সিস্টই করবে না, ইট হ্যাজ টু বি আ লাইন অফ স্টেবল ফিক্স পয়েন্ট। সো দিস ইজ ওয়ান ওয়ে টু সি পোটেনশিয়ালের কনসেপ্ট। মানে আমি এরকম সারফেস ইমাজিনই করতে পারবো না যেটা মানে প্রত্যেকটাই পরপর আনস্টেবল পাশাপাশি, রাইট? বাট দিস ইজ পসিবল, লাইন অফ স্টেবল ফিক্স পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি এই আনস্টেবল গুলো পরপর আঁকলেও আসবে, আবার এই স্টেবল গুলো পরপর আঁকলেও আসবে, মানে আমার সারফেসটাই পুরো একটা ফ্ল্যাট সারফেস হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান অ্যান্সার যে কেন আনস্টেবল লাইন পসিবল না। দেয়ার ক্যান আচ্ছা, বি আমি 3D ভাই, মানে যদি এদিকে একটা অ্যাক্সিস থাকতো বাইরের দিকে, মানে এক্স ওয়াই এরকম একটা উপরের দিকে ভি, তাহলে যদি এরকম সিরিজ অফ পোটেনশিয়াল এরকম ভাবে ভাবতাম আনস্টেবল পোটেনশিয়াল, মানে তখন ওয়াই অ্যাক্সিসে মানে কংগ্রাচুলেশন যে এটা অ্যাকচুয়ালি 2D তে আমি বলতাম। তো নাইস দ্যাট ইউ থট অ্যাবাউট দিস। বেসিক্যালি এটা ও ঠিকই বলেছে, এটা 2D তে গিয়ে পসিবল হবে। তার একটা এক্সাম্পল হচ্ছে স্যাডেল, কথাটা এসছে যেটা থেকে। স্যাডেল মানে হচ্ছে ঘোড়া, যেটার উপর ঘোড়ার পিঠে যেটা চাপানো হয় সেটাকে স্যাডেল বলে, ঠিক আছে? সেই সারফেসটা বেসিক্যালি কিরকম হয়, লেট মি রাব দিস অন। সেই সারফেসটা হয় এরকম টাইপের একটা, কিন্তু তার দুটো সাইড, এই দুটো সাইড ইজ আনস্টেবল, এইটা স্টেবল, ঠিক আছে? এই কনসেপ্ট থেকে স্যাডেলের কনসেপ্টটা এসেছিল। এনিওয়ে, তো ও যেটা বললো যে লাইন অফ কি বলে আনস্টেবল ফিক্স পয়েন্ট হতে পারতো যদি 2D হতো। তো বেসিক্যালি একটা সারফেস এরকম টাইপের কনসিডার ইমাজিন করাই যায় যেখানে পাশাপাশি সবকটাই হচ্ছে মানে ফিক্স পয়েন্ট হিসেবে, মানে এটা খুবই কার্ভ রাখলাম, বাট অলমোস্ট কোয়াসি স্ট্যাটিক্যালি যদি এরকম একটা কার্ভ আঁকি, প্রত্যেকটাই হয়তো ফিক্সড হিসেবে থাকছে, বাট একটু নড়ি দিলেই হয়তো পার্ট আপ করলে হয়তো সরে যাবে, এরকম ইমাজিন করা পসিবল, প্রোভাইডেড মানে সারফেসটার আশেপাশের একটা ভিসকাস এরকম লেয়ার আছে যাতে সেই জায়গাতেও থেকে যায়। সো ইট ইজ পসিবল টু ইমাজিন অ্যাটলিস্ট ইন 2D, বাট 1D তে একদমই পসিবল না। 3D তে গিয়ে আরোই পসিবল। তো আমি সেগুলো অ্যাকচুয়ালি যাবো, মানে যখন যাবো তখন দেখবি যে এরকম ফাংশনও লেখা যায়, এরকম সিস্টেমও এক্সিস্ট করে যার এরকম মানে কি বলবো, একদিকটা স্টেবল, মানে একদিকটা স্টেবল, অন্যদিকটা আনস্টেবল, মানে হচ্ছে একটা ভেরিয়েবলের জন্য ওটা স্টেবল পয়েন্ট, অন্য ভেরিয়েবলের জন্য ওটা আনস্টেবল পয়েন্ট, অ্যান্ড দে ফর্ম ভেরি ইন্টারেস্টিং ডাইনামিক্স। তো আমি ওগুলোতে আসবো। সো কথাটা যখন উঠলোই সেই জন্য আমি পোটেনশিয়ালটাও আজকে আমি বুঝিয়ে দিলাম। এর পরবর্তীকালে দেখবি 2D 3D তে গিয়েও এই পোটেনশিয়ালের কনসেপ্টটা আবার তুলে আনবো, কারণ অনেক অঙ্ক ওই পোটেনশিয়াল দিয়ে বুঝতে সুবিধা হয়। মানে আমার ফাংশনটাকে মনে করতেই পারি যে তার একটা আন্ডারলাইং পোটেনশিয়াল আছে, যার ফলে পার্টিকেলটা কোথাও কোথাও গিয়ে থেমে যাচ্ছে। তো সেটা ভাবতে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। সেটা আমি যখন 2D 3D তে গিয়ে যাবো দেখবি আরো, মানে 1D তে এত অসুবিধা হয় না, 2D 3D তে গিয়ে অনেক রকম ট্রাভেলস আসে, তখন সলভ করার জন্য যত রকম টুলস দরকার হয় মানে হাতটাতে হয়। তো সেই টুলগুলোর মধ্যে এটা একটা পোটেনশিয়াল একটা, তো দেখবি এটা পরে গিয়ে অনেক কাজে দেবে। সো এটা মনে রাখিস যে পোটেনশিয়াল কনসেপ্টটাকে দিয়ে ফাংশনগুলোর অ্যারোগুলোকে বোঝানোটা অনেক, মানে কি বলবো, কঠিন, ইজিয়ার হয়। সো দিস ওয়াজ আ কনসেপ্ট আই ওয়ান্টেড টু গিভ টুডে। এবং এইটা কিন্তু এরম ভাবিস না যে এটা শুধু একটা, মানে কি বলবো, আবছা একটা কনসেপ্ট। এটার কিন্তু একটা ওয়েল বিল্ড ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে, এবং দ্যাট কামস ফ্রম নিউটনস ল। আমি একটুখানি বলছি, খুব ডিটেলসে যাচ্ছি না, বিকজ দ্যাট ইজ আ বিট অফ ডেভিয়েশন, কারণ নিউটনস লটা তাহলে মনে করতে হবে। বাট আই থিঙ্ক এটা সবাই জানিস যে আমি যদি একটা কি বলে পোটেনশিয়ালের মধ্যে নিউটনস ল কনসিডার করি, আমরা এরকম একটা ডাইনামিক্স পাই। ইজ দ্যার এনিবডি হিয়ার যেটা যে এটা মনে নেই যার? ইনফ্যাক্ট আমি ডেল লিখবো না, আমি এটা ডিডি করে দিই, কারণ এখানে একটাই ডিরেকশন কনসিডার করছি, লেট মি নট কিপ কনফিউশন। সো আই গেস এটা নিয়ে কারোর কোনো আপত্তি নেই। যদি পোটেনশিয়ালটা খুবই ড্যাম্পড একটা জায়গাতে কনসিডার, ড্যাম্প ভুলে যায়, মানে একটা ভিসকাস কোনো ইয়ের মধ্যে, লিকুইডের মধ্যে আছে কনসিডার করি, তাহলে একটা এরকম ফর্ম আসবে তার সঙ্গে, এটাও আশা করি কি আপত্তি করবি না। ইনফ্যাক্ট এসএইচএম এর ক্ষেত্রে এই ভি এর জায়গায় আমরা হাফ এম ওমেগা স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার বসিয়ে দিলেই
এসিজিএম এর ড্যাম্প ইকুয়েশন মাইনাস কে এক্স মাইনাস বি এক্স ডটটা চলে আসবে, ঠিক আছে। তো এবার বি এর টার্মটা মানে ওই মানে ব্যাপার আছে যে আমার সরি কি বলে বি এক্স ডট যখন মাচ গ্রেটার দ্যান এম এক্স ডাবল ডট, মানে আরো বেটার ফর্মুলা আছে, সরি আরো বেটার কন্ডিশনস আছে, আমি কন্ডিশনগুলো মনে করতে পারছি না, ওমেগা স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার এরকম কিছু মানে আমি ভুলে গেছি। সো কনসেপ্টটা হচ্ছে যখন ড্যাম্পিংটা মাচ গ্রেটার দ্যান এইটা, তখন আমার ওই ডিকেড রেটে গিয়ে ওটা মানে স্টেবিলাইজ হয়, আর যখন উল্টোটা বেশি তখন ওটা আন্ডার ড্যাম্প, ঠিক আছে। তো আমি তো ওভার ড্যাম্প কনসিডার করছি, মানে আমি এই কন্ডিশনটা কনসিডার করছি, তার মানে আমি মনে করতেই পারি যে এই টার্মটা প্রায় এক্সিস্ট করছে না তর্কের খাতিরে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে আমার ইকুয়েশনটা সামহাট এরকম দাঁড়াচ্ছে যে bx ডট ইকুয়াল টু, মানে আমার ইনার্শিয়াল টার্মটা আমি ধরে নিচ্ছি খুবই নেগলিজিবল, ইনার্শিয়াল টার্মটাই অ্যাকচুয়ালি ওভারশুট করায়। সো ইনার্শিয়াল টার্মটা খুবই নেগলিজিবল কনসিডার করছি যাতে ওটা এসে থেমে যায়। তাহলে দেখ ইকুয়েশনটা পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের 1D সিস্টেম যেরকম হয় x ডট ইকুয়াল টু fx ডট, সেরকমই একটা ফর্মে দাঁড়াচ্ছে, যেখানে fxটা হচ্ছে একটা পোটেনশিয়ালের থেকে আসছে। সেই জন্যই অ্যাকচুয়ালি কিন্তু এই পোটেনশিয়ালের কনসেপ্টটা এখানে ইমাজিন করা যাচ্ছে, কারণ আমার যেই ফাংশনই দেওয়া যাক, সরি এই fxটা একটা পোটেনশিয়ালের থেকে আসছে এরকম দেখানো যাচ্ছে, কারণ আমার যেই ফাংশনই দিক সেটাকে আমি এরকম একটা কি বলবো ড্যাম্পড পোটেনশিয়ালের মধ্যে আছে কনসিডার করতে পারি, এবং সেটা ম্যাথমেটিক্যালিও দেখাচ্ছি যে কনসিডার করা পসিবল 1D ক্ষেত্রে। মানে আমার x ডট ইকুয়াল টু মাইনাস 1/b ডেল ভি ডেল এক্স এর একটা ফর্মে লেখা পসিবল। তার মানে প্রত্যেকটা যা ফাংশনই দেবে 1D তে প্রত্যেকটাই মনে করা যেতে পারে যে সেটা একটা কোনো পোটেনশিয়াল থেকে মানে মনে করা যায় যে পার্টিকেলটা কোনো একটা পোটেনশিয়ালে ছেড়ে দিচ্ছি, কোথাও স্টেবল হয়ে যাবে, কোথাও মানে এই আর কি। বেসিক্যালি আমি মানে বারবার এক কথা বলতে গিয়ে বেশি কথা বলে ফেলছি। সো আই গেস ইউ হ্যাভ গট দি পয়েন্ট। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি জাস্ট দেখালাম, পরবর্তীকালে এটার ইমপ্লিকেশন থাকবে। কোনো কোয়েশ্চেন আছে এই অবধি পোটেনশিয়ালে, এই পোটেনশিয়াল ফর্মুলেশনটা নিয়ে? জাস্ট রিমেম্বার যে এটা কিন্তু কোনো ফিজিক্যাল পোটেনশিয়ালের কথা বলছি না, আই এম জাস্ট সেইং যে পার্ট মানে ওই মানে ভেক্টর গুলো কোথাও একটা কি থেমে যাচ্ছে, তার মানে আমি মনে করতেই পারি যে দেয়ার ইজ আ আন্ডারলাইং পোটেনশিয়াল হিয়ার, এটাই জাস্ট বললাম। সো এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার সো ফার? এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন? কোনো অসুবিধা নেই, কারণ আমি এগোবো মানে পোটেনশিয়াল থেকে বেরিয়ে যাবো। সো ঠিক আছে, বেরিয়ে যাই। আজকের টপিক থেকে শুরু করি। প্রথম টপিক হচ্ছে লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। খুব ম্যাথমেটিক্যাল একটা শুনতে লাগছে, বাট ইটস নট আ টাফ থিং। বেসিক্যালি বক্তব্যটাই হচ্ছে এটা যে এতক্ষণ ধরে আমরা গ্রাফ এঁকে এঁকে দেখছিলাম যে কখন হাফ স্টেবল হবে, কখন স্টেবল হবে, কে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এটা ইজ নট অলওয়েজ পসিবল। লাইক আগের দিনই e টু পাওয়ার x মাইনাস cos x আর থেকে দেখলি যে এটা কিন্তু হাতে করাটা বেশ কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। সো আই নিড সাম ম্যাথমেটিক্যাল থিওরি যাতে আমি হাতে মানে ওইরকম গ্রাফ আঁকার থেকেও একটু ফাস্টার বলে দিতে পারি যে এইগুলো ফিক্স পয়েন্ট, এটা স্টেবল, এটা আনস্টেবল, সোজা কথা। ইট শুড টেক মি 1 মিনিট টু ডু দ্যাট। তো সেইটার থিওরিটা কি বলে হচ্ছে লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। লিনিয়ার কথাটার মানে কি? মানে হচ্ছে আমি লিনিয়ারাইজ করছি, মানে আমার সিস্টেমটা যদি নন লিনিয়ারিটি থাকে, মানে e টু দি পাওয়ার x cos x যা খুশি থাকে, তাও লিনিয়ারাইজ করবো, ওই ফিক্স পয়েন্টার অ্যাবাউটে লিনিয়ারাইজ করবো। কারণ তোরা টেলর সিরিজ পড়েছিস, তোরা জানিস যে কোনো ডিস্টারবেন্স মানে যেখানে ফিক্স পয়েন্টটা আছে তার আশেপাশে ওটা প্রথম টার্মটা হয় এক্স, তারপরে এক্স স্কোয়ার, এরকম ভাবে এক্সিস্ট করে টার্মগুলো। সো খুব কাছে যদি আমি দেখি, আমি যদি খুব হালকা একটা পার্টার্ব করি যেটা এতক্ষণ ধরে করছিলাম, সেই পার্টারবেশনটা আইদার বেরিয়ে চলে যাবে অথবা ফিরে আসবে। যদি খুব অল্প পার্টার্ব করি তাহলে পার্টারবেশনটা লিনিয়ার রেঞ্জেই থাকবে, টেলর সিরিজ অনুযায়ী আর কি, এক্স এক্স স্কোয়ার ওই অনুযায়ী এক্স এর রেঞ্জের মধ্যেই থাকবে যদি আমার পার্টারবেশনটা খুব ছোট হয়। তো সেটাই বেসিক্যালি এই থিওরিটা করছে। এই থিওরিটা যে কোনো একটা নন লিনিয়ার ফাংশনকে তার ফিক্স পয়েন্টের অ্যাবাউটে লিনিয়ারাইজ করে দেখে, মানে বলতে পারি জুম করছে, জুম করে 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 দেখছে যে গ্রাফটা কিরকম দাঁড়াচ্ছে, তারপরে দেখে যে পার্টারবেশনটা দিলে বেরিয়ে চলে যাবে নাকি মানে স্টেবল হয়ে যাবে। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া, যে আমার পার্টারবেশনটা ছোট হলেও ওটা অ্যাম্পলিফাই করে দেবে নাকি পার্টারবেশনটাকে ঢুকে। সো দিস ইজ কল্ড লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। বিয়ার উইথ মি, 5 মিনিটে একটা ম্যাথমেটিক্স চলবে, কিন্তু তার আলটিমেট রেজাল্টটা খুব সুন্দর। আর ম্যাথমেটিক্সটা খুব কঠিনও না, এটা ক্লাস 11 ম্যাথমেটিক্স। সো আমি কি করবো? প্রথমে কনসিডার করবো যে একটা ফিক্স পয়েন্ট আছে এক্স স্টার, ঠিক আছে, মানে আমি মুখে বলছি, তোর যা লেখা লিখতে পারিস। সো আই উইল কনসিডার দেয়ার ইজ আ ফিক্স পয়েন্ট এক্স স্টার and I will give a perturbation eta about that x star. Okay, so my new point will be some x minus x star. Okay, that x is basically a function of time evolve করছে, আমি ধাক্কাটা দিয়ে দিলাম। সো অবভিয়াসলি আমার এটাটাও একটা ফাংশন অফ টাইম দাঁড়াচ্ছে।
আইডিয়াটা বুঝতে পারছিস কি বলছি? মানে আমার একটা ফিক্স পয়েন্ট আছে, সেই ফিক্স পয়েন্টের থেকে হালকা একটা ধাক্কা মেরেছি, সেই ধাক্কাটা খুব হালকা একটা ইটা দিয়ে আমি দেখছি যে ধাক্কাটা বেরিয়ে চলে যাবে নাকি ওটা ফিরিয়ে আনবে, মানে স্টেবল নাকি আনস্টেবল। ঠিক আছে, সো এটা টাইমের ফাংশন, এক্সট্রা টাইমের ফাংশন, এক্সট্রা ইজ ফিক্সড, এক্সট্রা ইজ আ ভ্যালু, ফিক্স পয়েন্ট। ওকে, সো এরপরে আমি কি করব, আমি সাপোজ এটাকে ডট করলাম বাঁ দিকে, টেকিং ডেরিভেটিভ, this term will definitely be 0, এটার কোনো এভলিউশন নেই, এটা তো একটা ফিক্স পয়েন্ট। ঠিক আছে, মানে এটা একটা ভ্যালু, একটা নাম্বার, -1 0 কিছু একটা, কোথায় ফিক্স পয়েন্টটা সেটা। সো এটা ডট ইকুয়াল টু এক্সট্রা এক্স ডট, এটা সাপোজ ইকুয়েশন 1। ঠিক আছে, নেক্সট আই গেস এই অবধি কোনো ডাউট নেই, মানে এই অবধি কনসেপ্টটা যেটা ডেভেলপ করছে সেটা নিয়ে আশা করি ডাউট নেই। ওকে, এবার হচ্ছে আমি সাপোজ ফাংশনটা কনসিডার করছি, মানে একটু যে পুশ করেছি তার ফলে ফাংশনটার কি ঘটলো, সরি এক্স স্টার প্লাস ইটা, একটু যে ধাক্কা মেরেছি তার ফলে ফাংশনটার কি ঘটলো, টেলর সিরিজ এক্সপ্যান্ড করব। প্রথম টার্মটা হচ্ছে এটা, তারপরের টার্মটা হচ্ছে প্লাস ইটা এফ ড্যাশ এক্স স্টার, আই রিয়েলি থিঙ্ক এটা সবাই জানিস। তারপরের টার্মটা হচ্ছে এটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 এফ ডাবল ড্যাশ এক্স স্টার প্লাস আদার হায়ার টার্মস, এটা কিউবের হায়ার টার্মস। ঠিক আছে, তারপরে ফোর্থ অ্যান্ড এটসেট্রা। ইনফ্যাক্ট এই ইটা স্কোয়ার থেকেই আমি ইগনোর করতে পারি, বিকজ আমি বলছি যে ইটাটা খুবই ছোট, এটা ইজ ভেরি নেগলিজিবল, সো লেট মি কনসিডার যে এইটা থেকেই আমি আর কনসিডার করবো না। যদি কখনো ঝামেলা হয় তাহলে না হয় এটা কনসিডার করবো। সো আমার আর্গুমেন্টটা ছিল এটা যে ইটাটা খুব ছোট, তাই জন্য আমি এইখান থেকেই আর কনসিডার করছি না। ওকে, ইনফ্যাক্ট পরের লাইনে এটাকে 0 দেখিয়ে দেবো। তাহলে এই এফ এক্স স্টার প্লাস ইটা যেটা ফাংশনটা, এটা ইকুয়াল টু, আচ্ছা তাহলে বাঁ দিকে আসছে এফ এক্স, এই লাইন থেকে ইটা প্লাস এক্স স্টার মানে এফ এক্স হিসেবে লিখতে পারি। ওকে, প্রথম যে টার্মটা এই এফ এক্স স্টার, এটা 0, কেউ বলতে পারবি কেন 0? তাহলে আমি বুঝবো যে ফলো করতে পারছিস, মানে ফাংশনটা এক্স স্টার, ফিক্স পয়েন্ট এক্স ডট ইয়া দ্যাট ইজ আ ফিক্স পয়েন্ট, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি, মানে আমার এক্স ডট ইকুয়াল টু এফ এক্স থাকে, তো এফ এক্সটা যেখানে 0 হয় সেটা কিন্তু ফিক্স পয়েন্ট বলি, তো অবভিয়াসলি এটা 0। তারপরে হচ্ছে ইটা এফ ড্যাশ এক্স, তাহলে আমার দাঁড়াচ্ছে যে সরি তাহলে আমার দাঁড়াচ্ছে এফ এক্স ইকুয়াল টু এটা এফ ড্যাশ এক্স, এটা এফ ড্যাশ এক্স, আবার বাঁদিকে এফ এক্সটা যেটা সেটা হচ্ছে এক্স ডট, লাইক মানে ফ্রম ফার্স্ট লাইন, আবার এক্স ডট মানে হচ্ছে ইটা ডট ফ্রম দিস ইকুয়েশন, তাহলে দাঁড়াচ্ছে ইটা ইটা ডট ইকুয়াল টু ইটা এফ ডট এক্স। খুব সিম্পল কিছু কারণে মানে কিছু মানে লাইন বাই লাইন আর কি গেলাম, দেয়ার ইজ বেসিক্যালি নো ট্রিক হিয়ার, নাথিং। ট্রিক একটাই ছিল যে আমি কনসিডার করেছি যে এই হায়ার টার্মগুলো 0, আর কিছু ট্রিক এখানে কোথাও লাগাইনি, বাকি একদম পরপর ফলো করেছি। সো এই যে লাস্ট ইকুয়েশনটা এলো, এই অবধি কারো কোনো বুঝতে অসুবিধা আছে, মানে কোথাও মাঝখানে কোনো ডাউট আছে? মানে এখানেই শেষ, আর কিছু ম্যাথমেটিক্যালি কিছু এগোবো না, এটি আমার লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসের রেজাল্টটা, তারপরে কি দাঁড়াবে সেটা আসছি। তো এই অবধি কোনো ডাউট আছে? স্যার আমি এক্সট্রাটা জানি এখন, মানে অ্যাজিউম করছি, মানে বিকজ এক্সট্রাটা আমি প্রথম বলছি যে থেকেই জানি, না না এক্সট্রাটা প্রথম থেকেই সাপোজ জানি যে আমি জানি কোথায় ফিক্স পয়েন্টটা আছে, তাই সেই ফিক্স পয়েন্টের অ্যাবাউটে আমি একটা ধাক্কা দিচ্ছি, সেই ধাক্কাটা যদি ডিকে করে যায় মানে আবার ফিরিয়ে আনে ফিক্স পয়েন্টে, দ্যাটস স্টেবল নোড। যদি ধাক্কাটার ফলে ওটা বেরিয়ে চলে যায় দেন দ্যাট নোড ওয়াজ অ্যান আনস্টেবল নোড। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার যদি ফাংশনটা একটা বাজে নন লিনিয়ার ফাংশন হয় cos x sin x, তাহলে সেটা মানে সেটা অ্যানালাইজ করার জন্য আমি টেলর সিরিজে ফাংশনটাকে এক্সপ্যান্ড করে প্রথম টার্মটাকে জাস্ট ছাড়িয়ে নিচ্ছি, মানে লিনিয়ার টার্মটাকে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি লিনিয়ারাইজ করছি অ্যারাউন্ড দ্যাট ফিক্স পয়েন্ট দিয়ে আমি দেখছি। হ্যাঁ বল। হ্যাঁ, তার মানে ইটা ইজ আ মেজার অফ যে কত ওই আমার স্পেস পয়েন্টটা অ্যাবাউটে জাস্ট স্মল পার্টারবেশন দিয়ে কিরকম ভাবে ইভলভ করছে। এটা ইজ দ্যাট পার্টারবেশন, এবার ইটাটাও ইভলভ করবে উইথ টাইম। ঠিক আছে, এবার সেই ইভলিউশনটা, হ্যাঁ বল। এটাই দেখছি আমি, সেই ইভলিউশনটাই হ্যাঁ দেখছি। সেই ইভলিউশনটা আইদার এক্সপোনেনশিয়ালি ডিকে করবে অথবা এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। ইনফ্যাক্ট এই লাইন থেকেই দেখা যাচ্ছে সেটা, যে এটার সলিউশন কি আসবে, n0 e to the power f dash x star, হ্যাঁ থ্যাংক ইউ, f dash x star ইনটু টাইম। আর f dash x star কিন্তু কোনো ফাংশন না, এটা কিন্তু একটা ভ্যালু, মানে f dash x বার করে x star বসিয়ে দিয়েছি, তার মানে একটা নাম্বার আসবে 3 2 কিছু একটা ইনটু t। তাহলে বোঝাই যাচ্ছে যে এটার দু রকম অ্যান্সার হতে পারে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে,
অথবা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ। এক্সপোনেনশিয়ালি ডিকে করবে কখন? যখন এফ ড্যাশ এক্স স্টার লেস দ্যান 0, আর কখন ইনক্রিজ করবে? যখন এইটা গ্রেটার দ্যান 0। কারণ এই এই কি বলে এই কোএফিসিয়েন্টটা গ্রেটার দ্যান 0 হলে আমার পার্টিশনটা বাড়তে থাকবে, আর যদি লেস দ্যান 0 হয় পার্টিশনটা কমতে থাকে। সো সোজা কথায় এফ ড্যাশ এক্স স্টার যদি গ্রেটার দ্যান লেস দ্যান 0 হয়, দ্যাট নোড ইজ আ স্টেবল নোড, আর এটা হচ্ছে আনস্টেবল নোড, আনস্টেবল ফিক্স পয়েন্ট বোঝা কিছু। মানে নোড যদি বলতে মানে অসুবিধা হয়, কারণ এতক্ষণ ইউজ করিনি কথাটা, জাস্ট ফিক্স পয়েন্ট বল। এই হচ্ছে আমার লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসের রেজাল্টটা বুঝতে পেরেছিস? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর। মানে আমি ইউজ করবো কিন্তু আলটিমেটলি বাঁ দিকের লাইনটা, যে আমার যে কোনো ফাংশন দেবে, আমি চোখ বুঝে ফাংশনটা ডেরিভেটিভ করবো, দিয়ে ফাংশনটা ডেরিভেটিভটা ফিক্স পয়েন্টে কত ভ্যালু হয় বার করবো। সেই ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেই ফিক্স পয়েন্টটা আনস্টেবল, যদি লেস দ্যান 0 হয় তাহলে ফিক্স পয়েন্টটা স্টেবল। বাস, আর কিচ্ছু করতে হচ্ছে না, গ্রাফ আঁকতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে। দাদা বলছি যে এখানে তো তুমি ওই ইটা যে ব্রেক হয়ে যাচ্ছে খুব ভয়েস। স্মল করে তুমি স্কোয়ার টার্মটা থেকে নেগলিজিবল করে হ্যাঁ বল। দিলে। হ্যাঁ, তো এই যে মানে অ্যাপ্রক্সিমেশনটা সেটা কতটা প্রচন্ড অ্যাকিউরেট, accurate, তুই পারবে কতটা অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে? মানে তুমি বললে না মুশকিল হলে, ওকে তুমি বললে না মুশকিল হলে অনেক সময় হ্যাঁ এটা হ্যাঁ, স্কোয়ার মুশকিলের কারণটা এবার দেখাচ্ছি। মুশকিলের কারণটা পার্টাবেশন না, পার্টাবেশনটা ছোটই দেবো, ঠিক আছে? মুশকিলটা অন্য কারণে হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। বাট মুশকিল হলে আমি সেগুলোকে মানে নিয়ে কিছু করতেও পারবো না, সেটা পরে আমি মানে 2-4 সেকেন্ড পরে করে দেখাতে হবে। সেগুলো নিয়েও খুব এক্সট্রা লাভ হয় না। মানে ইট ইজ নট লাইক ম্যাক্সিমাম নিয়ে বার করা, মানে তার ক্ষেত্রে একটা না হলে পরের টার্মটা করে এটার ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ আমি লিনিয়ার অ্যানালিসিস করছি। সো তার পরের টার্মটাই নন লিনিয়ার হয়ে যাচ্ছে, সো আবার একই ঝামেলা চলে আসছে, সো কোনো লাভ হয় না। সেই জন্য আমার যত মানে লিনিয়ার রেঞ্জের মানে প্রথম টার্মটা নিয়েই শুধু লাভটা হয়, মানে তাতেই আমি শুধু এরকম একটা সুন্দর ম্যাথমেটিক্স পেলাম, আদারওয়াইজ নন লিনিয়ার টার্মটা নিলে পাবো না। সো ওটা যদি মানে এটা যদি না লাভ হয় তাহলে কিছু করার নেই, তাহলে আমার গ্রাফটাই আঁকতে হবে, ঠিক আছে? তার এক্সাম্পল দেখাচ্ছি আমি। কখন হবে না সেটা খুব সহজ, যখন এটা 0 হবে তখনই আমাকে অন্য টার্মের কথা ভাবতে হয়। এবং এটা 0 হবে এরকম এক্সাম্পল কিন্তু কম নয়, মানে ইনফাইনাইট নাম্বার অফ এক্সাম্পলস হতে পারে। কেউ বলতে পারবি একটা এক্সাম্পল? এখনো অবধি অনেক গ্রাফ এঁকেছিস, সো ইটস ভেরি ভেরি স্কোয়ারই হয় মানে ইয়া এক্স্যাক্টলি এক্স স্কোয়ার x ডট ইকুয়ালস টু সবই মানে যারই একটা এক্স এ ফিক্স পয়েন্ট আছে এবং ফাংশনটাও শুধু এক্স এর উপর ভ্যারি করছে। সো এফ এক্স ইকুয়াল টু ও বললো হচ্ছে এক্স স্কোয়ার। সো লেট মি ড্র এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারে হাফ স্টেবল হয় তো, তাই অত বাজে না নিয়ে একটা এক্স কিউব ধরি। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে বল, শুনতে পাচ্ছি না। cos x তো হবে। cos x, ওকে cos x এর ক্ষেত্রে একটা জিরোতে, হাউএভার বাকিগুলো জিরোতে নয়, সো দ্যাট ওন্ট বি মাচ অফ প্রবলেম। জিরোটা অ্যানালাইজ করতে অসুবিধা হবে, বাকিগুলো করতে অসুবিধা হবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু জিরোটা অ্যানালাইজ করতে অসুবিধা হবে না, বিকজ দ্যাট cos এর ক্ষেত্রে আমি যদি ইয়ে করি, ও হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সরি ইউ আর রাইট ভেবে বাট কসেক ভেবে বলেছিস, কস কারণ সাইনের সাইন ক্ষেত্রে জিরো, তো হ্যাঁ সো জিরো হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে অ্যানালাইজ করা যাচ্ছে না, তখন গ্রাফিকেই করতে হবে। হ্যাঁ তাহলে আমি গ্রাফটা এঁকেই দেখি যে গ্রাফিকে কি করে অ্যানালাইজ করে সেসব ক্ষেত্রে। কনসিডার 4 সিচুয়েশনস। একটা হচ্ছে প্লাস এক্স কিউব। কস হ্যাঁ বল কস সাইনে হচ্ছে অ্যাকচুয়ালি মানে মানে কস সাইনে তো এক্সট্রা গুলোই তো হচ্ছে ডিফাইন্ড, যেগুলো মানে এক্সট্রা cos x এর যদি ফাংশনে দেওয়া থাকে মানে x ডট ইকুয়াল টু cos x, তাহলে আমার f ড্যাশ x হচ্ছে sin x, আর sin x এর একটা হচ্ছে 0। সেই জিরোর ক্ষেত্রে গিয়ে আমার f ড্যাশ x ইকুয়াল টু 0 চলে আসছে। তো এই জিরোটা আমি অ্যানালাইজ করতে পারবো না, বাকিগুলোকে অ্যানালাইজ করতে পারবো, অ্যাকচুয়ালি বাকিগুলোও পারছি না, কারণ cos আচ্ছা বাকিগুলো বাট পারবো আমার তো বাট আমার তো cos x এর ইয়েগুলো দেখতে হবে, জিরোস গুলো কোথায়। মানে আমি তো এক্সট্রারে বার করব এফ ডেরিভেটিভ এর এক্সট্রা, রাইট? মানে ও আমি হো তো হো, cos ইউ আর x রাইট ইটস মাই মিস্টেক। ছবিটা আঁকলে ক্লিয়ার হয়ে যেত। ইউ আর রাইট প্রথমে হচ্ছে x স্টার গুলো বার করবো। ইয়া x স্টারটা তো 0 তে নয়, সরি। সো x স্টারটা হচ্ছে ইয়েতে, it's in pi, then in 2 pi, না এটা পাই না, এটা হচ্ছে pi by 2। pi/2 সো x স্টারটা সরি cos x এর ক্ষেত্রে x স্টারটা হচ্ছে pi by 2 plus n। সো এটা হচ্ছে হ্যাঁ এটাই। সো তাই যদি হয় তাহলে সাইন এর ক্ষেত্রে যদি এটা বসাই, সাইন ধর প্রথমে pi by 2 বসাই, তারপর ধর সাইন 3 pi by 2 এগুলো বসাই, এগুলো 1 আসছে, ঠিক আছে? তো অসুবিধা হচ্ছে না। এবং 1 আসছে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে f ড্যাশ x না এইটা -1 আসবে, তাহলে অল্টারনেটিভলি +1 -1 আসছে এবং সেটাই আসা উচিত, মানে একটা স্টেবল হলে পরে ট্রান্সফার হলো, ঠিক আছে?
সো বুঝতে পারছি লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসটা ইজ মানে গ্রাফ না এঁকে চোখ বুঝে আমি বলে দিতে পারছি যে মানে আনস্টেবল না স্টেবল কি হচ্ছে। লেট মি কনসিডার সাম এক্সাম্পলস, তাহলে ক্লিয়ার হবে। প্রথমে ঝামেলাটা যেটা হচ্ছে সেটার এক্সাম্পলটা একটা দেখিয়ে দিই, যে এই যখন 0 হচ্ছে তখন কি করব। ফর এক্সাম্পল ধর আমি x কিউব কনসিডার করছি। x কিউবের ক্ষেত্রে আমার দাদা তুমি যে এক্স কিউবটা বলছো সেখানে তো ইটা স্কোয়ারের যেটা আমরা সেটাও তো ভ্যানিশ করে যাবে। সেটাতে ইটা স্কোয়ারের টার্মটাও তো ভ্যানিশ করে যাবে। ইটা স্কয়ার টার্মটা নিয়ে আমি ভাবছি না, বললাম ইটা স্কয়ার টার্ম নিয়ে আমার কোনো লাভই হবে না। দিস ইজ লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। আমি যে ইটা স্কয়ারে যাচ্ছি তখন বেসিক্যালি মানে আচ্ছা, লিনিয়ার আচ্ছা। টার্মটাও থাকছে না, মানে তখন আমার দেখে কোনো লাভও হয় না। মানে এইটার ক্ষেত্রে ওই হায়ার অর্ডার গুলো দেখি না, দেখে আমার কোনো লাভ হচ্ছে অ্যানালিসিসটা করে। আমি জাস্ট লিনিয়ার রেঞ্জের মধ্যে দেখার চেষ্টা করছি পার্টিশনটা কিরকম হচ্ছে, মানে এক্সপোনেনশিয়ালি গ্রো করছে না ডিকে করছে। কেন লিনিয়ার করছে তার কারণটাও এটাই, কারণ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনই শুধুমাত্র এক্সপোনেনশিয়াল গ্রো বা ডিকেটা দেখাতে পারে। মানে এর পরেই জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়, শুধু ডিকে বা গ্রো থাকে না, মানে মোনোটোনিক্যালি রাইজিং বা ডিকেইং হয় না, তাছাড়াও অনেক কিছু হয়। সেই জন্যই শুধু লিনিয়ার রেঞ্জের মধ্যে থাকছে, যাতে স্টেবল নোটটা থেকে সরালে ডিকে করবে বা রাইজ করবে এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি। ঠিক আছে, সো এক্স কিউবের ক্ষেত্রে দেখ অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আমার এক্স কিউবের এফ ড্যাশ এক্স স্টার 0 করলে 0 আসছে। তো আমার গ্রাফ না এঁকে কোনো উপায় নেই, গ্রাফ আঁকলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা এদিকে, সো ইটস আনস্টেবল। মাইনাস এক্স কিউব হলে এই দিক থেকে হতো, এটা would have been স্টেবল। তো গ্রাফ আঁকা ছাড়া কোনো উপায় নেই। সিমিলারলি এক্স স্কোয়ার আঁকলেও গ্রাফ আঁকা ছাড়া কোনো উপায় নেই, এবং গ্রাফে কি বুঝতে পেরেছিলাম যে ওটা আনস্টেবল, রাইট? সব থেকে বাজে এক্সাম্পল তো এক্স ডট ইকুয়াল টু 0, এটা এফ এক্স স্টার ও 0 সবই 0। সো এটার ক্ষেত্রে গ্রাফ আঁকা ছাড়া কোনো উপায় নেই। সো এরকম আরো প্রচুর এক্সাম্পল পাওয়া যেতে পারে যেটার ক্ষেত্রে এক্স স্টারটা হয়তো 0, এফ ড্যাশ এক্স স্টারটা হয়তো 0 আসছে, তখন গ্রাফ আঁকা ছাড়া কোনো উপায় নেই। এবং ইউজুয়ালি মানে এই বাজে সিস্টেমগুলি, মানে যাদের কোর্স আছে তারা এনএলডি কোর্স করবি, তাদের কোর্সে দেখবি এরকম বাজে এক্সাম্পলগুলি দেয়, তুই পড়তে গিয়ে দেখছিস যে ওটা 0 চলে আসছে, তখন গ্রাফ আঁকা ছাড়া কোনো উপায় নেই। এনিওয়ে আমি এখানে কোর্স করাচ্ছি না, সো আমি ওগুলো নিয়ে বসছি না। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস ওয়াজ। আমার এটাই আর বলার কিছু নেই, এবার তোরা খুব সহজে চোখ বুঝে অ্যাপ্লাই করতে পারবি। আমি একটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ যেহেতু বললাম আগের দিন যেই লজিস্টিক ইকুয়েশনটা করেছিলাম সেটা কারো মনে আছে? ইট ওয়াজ সামথিং লাইক n ডট ইকুয়াল টু Rn 1 minus n by k. K was the carrying capacity, R was the rate of increase of the population. এটা একটা এরকম গ্রাফ এসেছিল, 0 থেকে কনসিডার করেছিলাম। সো একটা প্যারাবোলা এসেছিল, k তে কাট করেছিল। তো বলা হয়েছিল যে এটা আনস্টেবল, সবসময় পপুলেশন গিয়ে একটা ক্যারিং ক্যাপাসিটি গিয়ে স্টেবল হয়ে যায়। ঠিক আছে, যার একটা গ্রাফও দেখিয়েছিলাম যে সিগময়েড গ্রাফ আসছে। সেই গ্রাফটা আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমি কি করে বুঝলাম যে এটাই সেই সিগময়েড গ্রাফটা। এটার উত্তর হচ্ছে এটা বোঝার কোনো অ্যাকচুয়ালি উপায় নেই, একমাত্র উপায় হচ্ছে এটাকে সলভ করে বসে বসে দেখবি এরকম একটা গ্রাফ আসবে। ঠিক আছে, তো সেটা তো আমরা করছি না। এনিওয়ে, এটা তাহলে স্টেবিলিটি অ্যানালিসিস করি। প্রথম কাজ হচ্ছে এন স্টার বার করা। আগের দিনই দেখেছি এন স্টার হচ্ছে 0 আর কে, সো আই এম নট গোয়িং देयर। তাহলে এবার আমি এফ ড্যাশ এন স্টার করব। তো প্রথমে আমি এফ ড্যাশটা বসাই। এফ ড্যাশ এন হচ্ছে আর মাইনাস n স্কয়ার আসছে, সো 2rn বাই k। ঠিক আছে, এখানে যদি আমি দুটো বসাতে হবে, একটা হচ্ছে যদি 0 বসাই তাহলে আসছে হচ্ছে r, আর যদি আমি k বসাই তাহলে আসছে 2kn 2r মাইনাস r। ঠিক আছে, ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যে আমার এখানে গ্রেটার দেন 0, এখানে লেস দেন 0, তখন এটা স্টেবল, এটা আনস্টেবল। তো ক্লিয়ারলি কাজটা হয়ে গেল, কিছু করতে হলো না। ক্লিয়ার সবার কাছে লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস কনসেপ্টটা? তো এটা এবার থেকে যখনই 1D সিস্টেম পাবি, তো মানে গ্রাফ আঁকা যদি ইচ্ছে করে আঁকবি, না আঁকার ইচ্ছে করলে মানে ইটস ডাইরেক্টলি জাস্ট এফ ড্যাশ এক্সট্রা। ঠিক আছে, প্রথমে এক্সট্রা বার করতে হবে, তারপর সেটা এফ ড্যাশ এক্সে বসাতে হবে, স্টেবল আনস্টেবল বেরিয়ে যাবে। সো দিস ইজ বেসিক্যালি লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিস। আমি দু একটা হোমওয়ার্কে অঙ্ক দেবো, কিন্তু এখন আমি আর এটা নিয়ে এগোচ্ছি না, বিকজ এটা খুব মানে সিম্পল একটা জিনিস, বরং এটাকে অ্যাপ্লাই করে আর কি করা যায় দেখা যায়। Any question from the stability analysis? So I guess not. একটা মডেল করি, শুধু অঙ্কই হয়ে যাচ্ছে, একটা ইন্টারেস্টিং কোনো মডেল করি। ওকে, টিউমার গ্রোথ, এই আমার প্রবলেম। আমেরিকান ইংলিশ পড়তে পড়তে ভুলে যাই। টিউমার মানে OUR হবে তো, মানে ম্যাক্সিমাম বইগুলো আমেরিকান ইংলিশে লেখা থাকে, ওয়ার্ড লেখা থাকে। যাক,
ভুলে গেছি টিউমার স্পেলিং কি অবস্থা। এনিওয়ে, সো টিউমার গ্রোথের একটা খুব সিম্পল মডেল দিয়েছিল অ্যারাউন্ড বোধহয় 1980s এ, 80s বা 81 আমি ভুলে গেছি। তো সেই মডেলটা বেসিক্যালি এরকম ছিল যে টিউমারটা প্রথম খুব ফাস্ট বাড়ে, তারপরে ইট রিচেস সাম স্যাচুরেশন ভ্যালু। মানে এটা বায়োলজি যারা মানে এখানে কেউ বায়োলজিস্ট নেই, এনিওয়ে, সো বায়োলজি বই ফইতে মানে যাই না, মানে যদি কোথাও পড়িস দেখতে পাবি যে টিউমার নেভার গ্রোজ, মানে গোজ অন গ্রোয়িং, ঠিক আছে? তারও তো একটা রিসোর্স দরকার, মানে আমাদের আঙুল কি সারা জীবন বাড়তেই থাকে এরকম ব্যাপারটা, সো সেটাও একটা জেনেটিক্যালি বাড়ছে। সো ওরও কিছু ইনহিবিটার্স থাকে, যার ফলে ইট অলসো রিচেস সাম স্যাচুরেশন ভ্যালু, যার পরে ওটা মানে কোয়াসি স্ট্যাটিক্যালি গ্রো করে কিংবা প্রায় গ্রোই করে না। সো ইট অলওয়েজ রিচেস সাম স্যাচুরেশন ভ্যালু। সেই ভ্যালুটা রিচ করার প্রথম স্টেজটা খুব ফাস্টার হয়, তারপরে ওটা ওরম ভাবেই কনসিস্টেন্টিক্যালি বহুকাল থেকে যেতে পারে। সো এরকম একটা গ্রাফ হয়, দাঁড়া গ্রাফটা পরে যাচ্ছি। তো ফাংশনটা প্রচুর ডেটা দিয়ে ফিট করে করে একটা এরকম মানে মাথায় আইডিয়া করা হয়েছিল যে ইট লুক সামথিং লাইক, ডোন্ট আস্ক মি হাউ দে গট দিস, আই এম নট আ বায়োলজিস্ট, তো আমি অ্যাকচুয়ালি ভেতরটা জানি না, আই জাস্ট নো দ্য মডেল। এবার তোর ইচ্ছে হলে আমি বই ফই বলে দেবো কোথায় এগুলো পাওয়া যাবে। স্ট্রোগাজ যে বইয়ের নাম দেওয়া থাকে, আচ্ছা তোরা যদি এখনো স্ট্রোগাজ না ডাউনলোড করে থাকিস, কেউ যদি না পাওয়ার সময় বলিস, নাহলে ডাউনলোড করে নিস, দিস ইজ দ্য অনলি বুক যেটা পড়ার যোগ্য। তারপরে আরো হায়ার বুকস আছে, ঠিক আছে? স্টিভেন স্ট্রোগাজের লিনিয়ার নন লিনিয়ার ডাইনামিক্স, সরি স্টিভেন বোধহয়, স্টিভেন স্ট্রোগাজ। সো সেই বইটায় বেশ কিছু রেফারেন্স আছে, যেই পেপারগুলোতে এটা প্রথম পাওয়া গেছিল, আমি সেগুলো এখন দেখছি না। এইটা ছিল মডেলটা। এবার গ্রাফ তোর আঁকতে অনেক শিখেছিস, একটা গেস করা যাক। প্রথমত এন মানে হচ্ছে মাইনাস এন মানে হচ্ছে এরকম কিছু একটা, আচ্ছা মাইনাসটা পরে ভাববো, প্রথমে এনই ভাব, মানে আলটিমেট যে অ্যান্সারটা আসবে ওটাকে উল্টে দিলি মাইনাস, ঠিক আছে? তো এটা হচ্ছে এন ডট এন। আরেকটা গ্রাফ হচ্ছে লন। লন কিরকম হয়, ওয়ানে সেটা জিরো হবে, বিকজ লন অফ ওয়ান শুড বি জিরো। তার মানে ওয়ান থেকে রাইজ করে এবং তারপরে খুব স্লোলি রাইজ করে, বিকজ ইতে এক হবে, ই স্কোয়ারে 2 হবে, ই কিউবে 3 হবে, সো খুব একটা ফাস্ট রাইজ করে না, ঠিক আছে? খুব বেশ স্লো রাইজ করে, ঠিক আছে? আর এইখানে আস্তে 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 ওটা ইনফিনিটির দিকে যাবে। কেন? কারণ যত ফ্র্যাকশনস হচ্ছে তত ওটা মানে তোর কি বলে ln 0.1 0.2 মানে 0.01 0.001 সেটা আরো বেশি 100 সরি 1 2 মানে এই নেগেটিভের দিকে -1 -2 এর দিকে যাচ্ছে, এবং লাস্টে গিয়ে ln যখন 0 হয় তোরা জানিস যে ln 0 তে আনডিফাইন্ড, সো ওটা ইনফাইনাইট বা আনডিফাইন্ড কি যেটা বলতে পারিস, এবং নেগেটিভ সাইডে লগের কিছু হয় না। এবার এই দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করলে কি হবে? খুব সহজ কথা হচ্ছে, এই দিকটা যেহেতু লন আনডিফাইন্ড, মাল্টিপ্লাইটাও আনডিফাইন্ড হবে, সো এদিকে আমার আলটিমেট অ্যান্সারটা এক্সিস্ট করবেই না। জিরো না না স্যার মানে অ্যাকচুয়ালি এন যত ফাস্ট জিরোয় যায়, মানে ধরুন আমি ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে ধরুন জিরোর দিকে আসছি, এন যত ফাস্ট জিরোয় যায় তার থেকে অনেক স্লো লগ জিরো মানে মাইনাস ইনফিনিটি যায়, ওই জন্য ওদের প্রোডাক্টটা জিরো হবে, মানে না 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 কি বলছিস, না 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 লগ তো এইটুকুর মধ্যে জিরো যাচ্ছে, সো যতটা ফাস্ট ওটা রাইজ করে ডিকেটা অনেক বেশি ফাস্টার হবে। মানে এই গ্রাফটাকে তুই ঘুরিয়ে দে, এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, এইদিকে যতটা 1 থেকে 0 মধ্যে ওটা পুরো ইনফিনিটি চলে যাচ্ছে, 1 থেকে 0 চেঞ্জ করলে তারপরে আমাকে প্রচুর চেঞ্জ করে ওটাকে বাড়াতে হচ্ছে। সেই এক্সপোনেনশিয়াল গ্রাফটা কি একটু ঘোরালে এটা লগের গ্রাফটা হচ্ছে, সো এটা 1 থেকে 0 এর মধ্যে ওর মধ্যেই ওকে ইনফিনিটি চলে যেতে হবে। সো হ্যাঁ মানে আমি বলতে চাই মানে ফার্স্ট দিকে মানে বুঝতে পেরেছি, মানে আমি বলছিলাম যে মানে ধরুন আপনি যদি ইন্টিগ্রেট করেন না, মানে ধরুন আপনি যদি 1/x কে ইন্টিগ্রেট করেন ফ্রম 0 to 1, ওটা কিন্তু ব্লো আপ করে যায়, বাট যদি log s কে ইন্টিগ্রেট করেন ফ্রম 0 to 1 ইট গিভস আ ফাইনাইট অ্যান্সার, মিনিং দ্যাট হ্যাঁ মানে এক্স্যাক্টলি সরি এক্স্যাক্ট মানে খুব ফাস্ট গায়ে চলে যায় বলেই হচ্ছে মানে মানে আমার একটা মানে ফাইনাইট ভ্যালু পাই আর কি। সো মানে ধরুন n গোয়িং টু মানে মানে fx মানে n গোয়িং টু 0 হচ্ছে 0 আর log n গোয়িং টু 0 হচ্ছে মাইনাস ইনফিনিটি, তো এই 0 ইনটু ইনফিনিটি আমি এটা বলছি এটা মানে এই ভ্যালুটা ইজ 0 আর কি, মানে এটা তো ইনডিটারমিনেট, তো বাট অ্যাকচুয়ালি ইনডিটারমিনেট, সেজন্য আমি 0 বলছি না বেসিক্যালি। সো ইয়া ইট ইজ ইনডিটারমিনেট, তারপরে একটু উপরে থাকলে আমি বলতে পারি যে ওটা একটা খুব নেগেটিভ হাই নেগেটিভ ভ্যালু বা এরকম কিছু একটা আসবে। হ্যাঁ বাট সেই নেগেটিভের ইনডিটারমিনেট ওটা 0 বলছি না বেসিক্যালি, 0 বলা যায় না, 0 ইনটু হ্যাঁ বল। মানে আমি মিন করছিলাম যে মানে সেই ইনফিনিটির অত মানে ইটস নট দ্যাট পাওয়ারফুল যে n মানে এক্স্যাক্টলি আপনি যেটা বললেন যে সাপোজ n ইকুয়াল টু 0.1, আমি খুবই জিরোর কাছে, সেখানে log n এর যে ভ্যালুটা যত ইয়ে তার থেকে মানে আমি বলবো যে মানে মানে লাইক n গোয়িং টু 0 ইজ স্ট্রঙ্গার দ্যান ওটা দ্যাট হ্যাভিং ইয়ে আর কি। মানে আপনি অ্যাকচুয়ালি x log x এর ওই কি বলে ওই এল হসপিটাল রুল লাগিয়ে দেখুন, ইট অ্যাকচুয়ালি গিভস 0।
ওকে, সো এটা তাহলে একটু পরে আমরা করে দেখছি। সো দিস ইজ সাম ডিফারেন্ট ডিসকাশন, বাট থ্যাংক ইউ, এটা আমি একটু ভেবে দেখবো। আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আই গট ইউ পয়েন্ট, ঠিক আছে, ওটা আমি ডবল রুল লাগিয়ে দেখবো। আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেবি উই আর অ্যাগ্রিং, বাট দুজনে হয়তো অন্যভাবে বলছি, যে এই 0 থেকে 1 এর মধ্যে এক্স যেটুকু রাইজ করছে, মানে 1 ইউনিট রাইজ করছে, বাট এই 0 থেকে 1 এর মধ্যে লগ ইনফাইনাইট রাইজ করছে। সো Right, দিস ইজ right. ডমিনেটিং। আর এই দিকে যেহেতু ফাংশনটা ডিফাইন্ডই নয়, সেই জন্য এই দিকে আমার মাল্টিপ্লিকেশনটাও ডিফাইন্ড হবে না। সো আমার আলটিমেট Right, অ্যান্সারটা right. উইল এক্সিস্ট অনলি ইন দিস পার্ট অফ দি গ্রাফ। এবং এই পার্টটা প্রথমে ডমিনেট করবে খুব অল্প টাইমের জন্য, তারপরেই এই পার্টটা স্যাচুরেট করে যাচ্ছে, তখন এই পার্টটা ডমিনেট করবে। সো ব্যাপারটা আলটিমেটলি এরকম দাঁড়াবে যে প্রথমে এই 1 এর মধ্যেই প্রথমে কিছুটা এই পার্টটা ডমিনেট করার ফলে এটাকে নামাবে বেশ কিছুটা, দিয়ে আস্তে আস্তে ওইটা ডমিনেট করতে শুরু করবে। তো সামথিং লাইক দিস একটা হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এটাই বলছিলাম, মানে ওই যে জিরো টাচ করছে, ওকে, তো ওই জিরো ফাইনাইট ভ্যালুটা বলছিস তো? হ্যাঁ, देयर উইল বি আ ফাইনাইট ভ্যালু প্রত্যেকটা পয়েন্টেই, এবং একটা কোনো ম্যাক্সিমাম মিনিমাম আসবে, দিয়ে ওটা উঠবে। বাট আমার যেহেতু অঙ্কটায় মাইনাস ছিল, তাই আমার ছবিটা এরকম আসবে, একটা ভেরি ফাস্ট রাইজ, তারপরে একটা সামথিং লাইক দিস। সো দিস ইজ মাই অ্যাকচুয়াল টিউমার গ্রোথ ল। এই লটা যে দিয়েছিল তার নামে লটার নাম, সো লেট মি টেল দ্য নেম। এটার নাম হচ্ছে গম্পার্টস ল, GOMPERTZ। সো ইউ ক্যান ফাইন্ড পেপার অফ গম্পার্টস, যেখানে গম্পার্টস লটা দিয়েছিল। এবং ফানি জিনিস হচ্ছে, দিস ইজ নট অনলি ট্রু ফর টিউমার গ্রোথ, এটা বহু বহু মডেলে লাগানো হয়। মানে গম্পার্টস মডেল একটা খুব ফেমাস মডেল ম্যাথমেটিক্সের, যেরকম ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স এর গ্রাফটা প্রচুর জায়গায় লাগানো হয়। ইটস জাস্ট লাইক দ্যাট। এই গম্পার্টস যেমন গাউসিয়ান একটা ফেমাস গ্রাফ, তেমনি এই গম্পার্টস এর মডেলটা প্রচুর জায়গাতেই ফিট করানো যায়, টিউমার তার মধ্যে একটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য গ্রাফ দ্যাট আই ওয়ান্টেড টু ড্র। হ্যাঁ, বল কি একটা প্রশ্ন করছে? হাত তুলবি, হ্যাঁ, সবসময় খেয়াল থাকে না, মানে আমি হয়তো মিসই করে যাবো। দাঁড়া এক সেকেন্ড দেখি। দাদা গ্রাফটা আরেকবার বলবে প্লিজ? ও আচ্ছা, আমার ফোন। ওকে, গ্রাফটা হচ্ছে there is n and there is log n। log n টা 1 থেকে 0 এর মধ্যে খুব ফাস্ট ইনফিনিটিতে যাচ্ছে, আর n টা 1 থেকে 0 এর মধ্যে জাস্ট 1 ইউনিট বাড়ছে। সো প্রথমে বোঝাই যাচ্ছে যে এই পার্টটা ডমিনেট করছে, বাট ভেরি সুন এই পার্টটা প্রায় স্যাচুরেট করে যাবে, সেই জন্য তখন এই এক্স পার্টটা ডমিনেট করবে। সো এবং এবং অবভিয়াস ব্যাপার হচ্ছে যে x ইকুয়াল টু 1 এ এই এই n ইকুয়াল টু 1 এ লগটা 0 ক্রস করছে, আর ও ক্রস করছে হচ্ছে এই 1 পয়েন্টটাকে। সো ওরা টাচ করছে না, হয়তো পরে কোথাও গিয়ে টাচ করবে, সেটা আমি মানে এখানে ম্যাথমেটিক্যালি করে দেখাতে পারবো না। সো এইটুকু পয়েন্টের মধ্যে এইটা ইন্টু এইটা মিলে একটা ফাইনাইট ভ্যালু দেবে, যেটা ও বোঝানোর চেষ্টা করছিল একটু আগে। সো এটা তোরা লিমিট করে দেখতে পারিস যে এটা ইন্টু এটা লিমিটটা ফাইনাল ভ্যালু আসছে। তো সেই জন্য এটা ওই রেঞ্জের মধ্যে একটা ফাইনাইট ভ্যালু এসে তারপরে আস্তে আস্তে লগ যে স্যাচুরেট করে যেতে শুরু করবে, তখন এই এনটা বাড়তে শুরু করবে। সো এইটা হচ্ছে এন এলএন এন এর ফর্ম। কিন্তু আমার এখানে চাই মাইনাস এন এলএন এন, সেই জন্য গ্রাফটা এরকম একটা হবে, যার সঙ্গে একটা এ মাল্টিপ্লাইড হওয়ার ফলে একটু বেশি হয়তো ফুলে উঠবে। বি এলএন বিএন এর এখানে আছে বলে কোথাও, মানে এখানে লগের গ্রাফটার হয়তো কোথাও একটা মানে একটু নেচার চেঞ্জ হবে। সো সেইগুলো নিয়ে আমরা মানে এখন অ্যানালিটিক্যালি ভাবছি না। বেসিক আইডিয়াটা হচ্ছে যে প্রথমে খুব ফাস্ট রাইজ হচ্ছে, তারপরে স্লোলি ডিকে করছে, যেরকম টিউমারের ক্ষেত্রে হয় সেরকম দাঁড়াচ্ছে এই গ্রাফটা। এবার তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এন স্টার খুঁজে বার করা। আশা করি এতক্ষণ তোরা পড়েও নিয়েছিস, সেই জন্য আমি লিখে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগেই মডেলটা দিয়েছিলাম। 0তে একটা আছে, আরেকটা হচ্ছে এই টার্মটা যখন 0 হবে, এবং একটু আগেই বললাম লগ 0 হয় 1 এ, তার মানে bn ইকুয়াল টু 1 হবে, তার মানে n ইকুয়াল টু 1/b হবে। তার মানে দুটো জায়গায় 0 হচ্ছে, একটা হচ্ছে মানে n ডট দু জায়গায় ফিক্স পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে 0তে, একটা 1/b তে, এবং তার মানে এই পয়েন্টটা হচ্ছে 1/b। এবার যদি তোকে কেউ জিজ্ঞেস করে তাহলে এই বিটার মানে কি আর এটার মানে কি, তাহলে এটার মানে হচ্ছে আগের দিন পপুলেশন ডাইনামিক্স থেকেই বলেছিলাম, এই কোনো এন ডটের মধ্যে যা পুরো টার্ম থাকবে তার সঙ্গে যেটা একটা এ গুণ থাকে, তার মানে ওটা জাস্ট রেটটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, মানে অ্যাজ আ হোল যে রেটটা হচ্ছে সেটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। সো দিস ইজ টিউমার গ্রোথ রেট, বা এরকম কিছু একটা বলা পারে। বিটা কিছুই না, রেসিপ্রোকাল অফ টিউমারটা স্যাচুরেশন ভ্যালু। আগের দিন যেটা ওই বাই কে হিসেবে কাজ করেছিল ওই তোর পপুলেশন ডাইনামিক্সে, সেটা এখানে এখানে এন বাই বি ফর্মে লিখলে ওটাই দাঁড়াতো আর কি। মানে ওখানে ওটা ক্যারিং ক্যাপাসিটি বলেছিলাম, এটাকে কিছু একটা টিউমার স্যাচুরেশন ভ্যালু বা কিছু একটা বলবো, ঠিক আছে। স্যাচুরেশন নাম্বার মানে কতগুলো সেল গ্রো করেছে সেটা একটা স্যাচুরেশন ভ্যালু। তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোর এন ড্যাশ করলে, মানে এফ ড্যাশ এন দিয়ে স্টার বসালে, খাতায় কর, আমি এখানে করছি। ফাংশনের ডেরিভেটিভ কর, দিয়ে 0 আর বি বসা, 0 আর 1/b করে আমায় বল, আমি করছি না। দ্যাট উইল বি ফাস্টার এতদিন মিলে একসঙ্গে করলে।
কিছু বলি না, এনিওয়ে। তো এখানে এন কাটছে, এখানে এন কাটছে। সো বেসিক্যালি এ বাই বি, আর এখানে হচ্ছে এ মাইনাস এ এল এন বি এন। তো এখানে যদি 0 বসাই, এটা আসছে তো, আগে আমায় শিওর কর। হ্যাঁ স্যার। এটা হ্যাঁ আসছে? দাদা। হ্যাঁ দাদা। তো এখানে যদি আমি 0 বসাই, ln 0 কোনো ভ্যালু হয় না, ইট ইজ আনডিফাইন্ড। তো এই পয়েন্টটা ইজ বিকামিং আনডিফাইন্ড, সেই জন্য আমি এটা নিয়ে আর ভাবছি না। আর এমনিও এই পয়েন্টটা মানে আমার টিউমার 0 থেকে শুরু হলে কিছুই পারবে না, এরকম একটা ধরে নিতেই পারি। আমি পরের একটু তার পাশের পয়েন্ট নিয়ে ভাববো, ঠিক আছে? তো আমি একদম 0 তে যেহেতু ডিফাইন করতে পারছি না, এক্ষুনি ভাবছি না। আমি অন্যভাবেও ভাবতে পারি। আমি ওই পয়েন্টটা কিছু না ভাবতে পারলো, যেহেতু এন ডট ইজ আপার, তাহলে আমি এমনিও বুঝতে পারছি যে এটা ডান দিকে আছে। সেই জন্য এক্সাক্ট ওই পয়েন্টটা স্টেবল আনস্টেবল অ্যানালিসিস করতে পারছি না বটে, বাট আমি বুঝতে পারছি ওখান থেকে বেরোবে, কারণ এই পুরো পার্টটাই ওপরে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে আমি যদি এখানে 1/b-টা বসাই, তাহলে বোঝা যাচ্ছে এটা ln 1 হয়ে যাবে, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে, মাইনাস a/b আসছে। তার মানে 1/b ইজ স্টেবল নোড। তার মানে টিউমার যেখান থেকে গ্রোথ করা স্টার্ট করুক, মানে যে কোনো একটা ইনিশিয়াল কন্ডিশনে দিয়ে, ইট উইল রিচ আ স্যাচুরেশন ভ্যালু। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এরকম আরো অনেক মডেলস স্ট্রোগালসে পাবি। আমি টিউমার গ্রোথটা বললাম জাস্ট টু অ্যানালাইজ দ্য এন ডট এর কনসেপ্টটা, কি করে লিনিয়ার স্টেবিলিটি অ্যানালাইজ করি সেটা বোঝালাম জাস্ট কম্পাস ল। আমি আজকে আরেকটা বলবো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ, কারণ ওটা আমি বলেছিলাম, তো আমি প্রমিস যেহেতু করেছিলাম, লেট মি শো দ্যাট। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট যে আমাদের দুনিয়াতে প্রচুর ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক দিনই বোধহয় একটা দুটো করে ল্যাঙ্গুয়েজ চলে আছে, এরকম একটা ডেটা আছে, ঠিক আছে? যারা মানে রাইট নাও থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, যেগুলো মানে আমরা খুব কম স্পিকার, ভেরি মানে সে মাত্র 10 জন বলে বা এরকম কিছু। there is a language, মানে there are many languages যেগুলো জাস্ট ধর মানে থ্রু সাউন্ডস বা শুধু হুইসেলস এরকম ভাবে চলে আসছে, এবং স্লোলি ওগুলো বলার লোক কমে যাচ্ছে, বিকজ ওগুলো কোনো স্ক্রিপ্ট নেই। সো ওগুলো মুখে বলেই ওগুলো কোনো স্ক্রিপ্ট তৈরি হয়নি। সো এভরিডে ল্যাঙ্গুয়েজ ডাইজ অফ, মানে এভরিডে সাম ল্যাঙ্গুয়েজ ডাইজ অফ, অ্যান্ড ভেরি সুন there will be only some say 100 or 200 official languages left, তারাও আস্তে আস্তে কোনো একটা দিকে টেন্ড করবে। বাট এটা কেন হয়, মানে we understand why this is happening, because there may be some languages যেগুলো সোশিয়ালি বেশি অ্যাকসেপ্টেড, সোশিয়ালি বলেও কিছু হয় না, বেসিক্যালি ইকোনমিক্যালি বেশি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আলটিমেটলি ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড, তো সেই জন্য কোনো ল্যাঙ্গুয়েজের দিকে, যেমন এই মুহূর্তে সেটা ইংলিশ, বা ইউরোপিয়ান কান্ট্রিজে সেটা ধর ফ্রেঞ্চ বা জার্মান, কিছু কান্ট্রিজে স্প্যানিশ ইজ মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তো স্প্যানিশের পরে ইংলিশ। তো বেসিক্যালি এই বেসিক কিছু 4-5টা ল্যাঙ্গুয়েজের মধ্যেই ম্যাক্সিমাম পপুলেশন পড়ে যায়। তার কারণ এরা মুভ করেছে ওই দিকে। মানে সাপোজ ইন্ডিয়াতে দেয়ার আর আই ডোন্ট নো মেবি 100 or 1000 ল্যাঙ্গুয়েজেস পসিবল, যার মধ্যে প্রত্যেকের স্ক্রিপ্ট হয়তো নেই, ঠিক আছে? এবার তার মধ্যে উই মেনলি নো অ্যাবাউট আ ফিউ ল্যাঙ্গুয়েজেস, লাইক ডমিনেন্স হচ্ছে হিন্দি, তারপরে হচ্ছে ইংলিশ বা বেঙ্গলি। বাট এই মডেলটাই আমি শুধুমাত্র মোনোলিঙ্গুয়াল লোকেদের কথা হিসেবে ভাবছি, মানে যারা অন্য ল্যাঙ্গুয়েজ বলেই না, ঠিক আছে? বাইলিঙ্গুয়াল কনসিডার করতে গেলে জিনিসটা আস্তে আস্তে 2D দিকে চলে যাবে। সো প্রথমে 1D দিয়ে শুরু করি আমরা, যে সেই সব লোকেদের কথা মনে করছি যারা শুধু একটাই ল্যাঙ্গুয়েজ জানে, এবং মনে কর কোনো একটা এরিয়ার, ছোট্ট একটা এরিয়ার কথা ভাবছি যেখানে 2 রকম ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করছে, মানে একদম সিম্পলেস্ট মডেল। একজন এ ল্যাঙ্গুয়েজে কথা বলে, একজন বি ল্যাঙ্গুয়েজে কথা বলে, একজন না সরি ট্রাইব, ঠিক আছে? সেই ট্রাইব মানে এই দুটো ট্রাইবের ফ্র্যাকশন মিলে ধর, সরি এক্স ডট না, সরি ফ্র্যাকশন, যে কোনো মুহূর্তে কটা লোক আছে সেই ট্রাইবের, এই দুটো ফ্র্যাকশন যোগ করলে 1 হবে, ঠিক আছে? মানে দিস আর ফ্র্যাকশনস, এটা মনে রাখিস, তাহলে অসুবিধা হবে না। মানে অ্যাজ আ হোল টোটালটাকে এন বলছি, তাদের ফ্র্যাকশন। এবং মনে কর মানে এইটা হচ্ছে এক্স, হচ্ছে সে নাম্বার অফ পিপল স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ অ্যাট এনি টাইম, ঠিক আছে? ইটস আ ফাংশন অফ টি, বাড়ছে কমছে। এটা হচ্ছে স্পিকিং ল্যাঙ্গুয়েজ বি অ্যাট এনি পার্টিকুলার গিভেন ইনস্ট্যান্ট, ঠিক আছে? এবার মনে কর যে এক্স থেকে ওয়াইতে বা ওয়াই থেকে এক্সে সারাক্ষণই একটা যাতায়াত চলছে, মানে সাম পিপল ফ্রম এক্স টুডে ওয়েন্ট টু ওয়াই, সাম পিপল ফ্রম ওয়াই টুডে কেম টু এক্স, ঠিক আছে? তাহলে দেয়ার ইজ আ প্রবাবিলিটি যে ওয়াই স্পিকিং লোকেরা হঠাৎ করে এক্সে শিফট করবে, ওকে? এটাকে তাহলে একটু সিম্পলিফাই করা যাক, এক্স আর ওয়াই বলে দুটো ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তাহলে যদি দুটো মিলে 1ই হয়, তাহলে লেট মি জাস্ট সে এক্স এন্ড 1 - x, আই গেস দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম। জাস্ট মনে রাখবি যখনই অসুবিধা হবে যে 1 - x মানে হচ্ছে ওয়াই, সো জাস্ট এরকম ভাবে কনসিডার করবো, ঠিক আছে? সো ওয়াই থেকে এক্স এ আসার প্রবাবিলিটি একটা আছে, সেই প্রবাবিলিটি ইনটু এতগুলো লোক আছে এই মুহূর্তে,
আরেকটা হতে পারে এক্স থেকে ওয়াই তে যাওয়ার প্রবাবিলিটি ইনটু এতগুলো লোক আছে এই মুহূর্তে। এইটা হচ্ছে টোটাল কতগুলো লোক আজকে এদিকে বা ওদিকে গেল, ঠিক আছে। আমি যদি দাদা এক্স আর ওয়াই অ্যাকচুয়ালি কি কিসের ফ্র্যাকশন বললে ওটা? এক্স হচ্ছে নাম্বার অফ পিপল যারা এ ল্যাঙ্গুয়েজে কথা বলছে এই ইনস্ট্যান্টে, ওয়াই হচ্ছে ফ্র্যাকশন অফ পিপল যারা বি ল্যাঙ্গুয়েজে কথা বলছে এই ইনস্ট্যান্টে। তারপরেই বললাম যেহেতু ফ্র্যাকশন দুটো যোগ করে 1 আসছে তাই ওয়াই না ধরে এবার থেকে আমি 1 মাইনাস এক্স করবো, কারণ এটা 1 দিয়ে আমাকে সুবিধা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দাদা। দাদা ওই প্রবাবিলিটির জায়গাটা কি একটু আরেকবার বলবে? হ্যাঁ, যে প্রবাবিলিটি অফ ওয়াই এক্স মানে হচ্ছে যে ওয়াই থেকে এক্স এ যাওয়ার প্রবাবিলিটি, এটার ভ্যালু ধর কিছু একটা হবে, ধর 0.1, ধর বেশি লোক ওয়াই থেকে এক্স এ যেতে চায় না, আর এটার প্রবাবিলিটি ধর কিছু একটা, মানে এরকম নয় যে দুটো যোগ করে 1 হতে হবে, ঠিক আছে। মানে ধর এরাও এটা থেকে যেতে চায় না, এটা মানে এই বি ওয়াই এক্স আর টি এক্স ওয়াই মিলে 1 হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। বাট আমি আমার সুবিধার্থে ধরতে পারি, নাও ধরতে পারি, মানে আমি জাস্ট বলতে চাইছি যে নাও হতে পারে, মানে হতেই পারে এই ল্যাঙ্গুয়েজ থেকে ওই ল্যাঙ্গুয়েজে যেতে চায় না লোক, মানে ইটস নট নেসেসারি যে দুটো মিলিয়ে 1 হতেই হবে, ঠিক আছে। আমার সুবিধা হলে আমি 1 ধরবো, নাহলে ধরবো না। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া যে পি ওয়াই এক্স হচ্ছে ওয়াই থেকে এক্স এর প্রবাবিলিটি, এইটা ইনটু নাম্বার অফ পিপল করলে আমি পাবো যে কতগুলো লোক আজকে গেল, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। আচ্ছা দাদা। এইবার এই মডেলটা মানে এটা খুব সিম্পলিফাইড একটা মডেল, বুঝতেই পারছি এর মধ্যে অনেক কি বলবো কঠিন জিনিসপত্র ঢুকিয়ে পরবর্তীকালে হয়তো আমরা আরো অনেক কিছু পাবো, বাট উই আর স্টার্টিং ভেরি সিম্পল। এইবার ধর কেউ জিজ্ঞেস করলো যে আজকে কতগুলো লোক এক্স এ বাড়লো বা কমলো, দ্যাট ইজ এক্স ডট, সেটা উইল বি ইকুয়াল টু এইটা মাইনাস এইটা, মানে কতগুলো কত ফ্র্যাকশন অফ লোক ওয়াই থেকে এক্স এ এলো, তাহলে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াই থেকে এক্স এ আসা ইনটু ওয়াই তে কতগুলো লোক ছিল, এটা হচ্ছে কতগুলো লোক এক্স থেকে ওয়াই তে গেল ইনটু এক্স এ কতগুলো লোক এই মুহূর্তে ছিল সেই মুহূর্তে ছিল, তাহলে এইটা হচ্ছে সাবট্রাকশন বিকজ এক্স থেকে চলে গেছে, আর এটা হচ্ছে ওয়াই থেকে এসেছে। সো আজকে কতগুলো বাড়লো বা কমলো চেঞ্জটা, সেটা হচ্ছে এইটা মাইনাস এইটা। এটা এখন তোদের ক্ষেত্রে বোঝাটা খুব সহজ বিকজ তোরা রেগুলার কোভিড এর খবর টবর দেখছিস, ইয়ে করছিস। আজকেই ধর কেউ একটা রিকভারি, মানে কেউ একটা মানে কেউ একটা ধর ইনফেক্টেড, তারপরে সেটা রিকভারিতে যাচ্ছে, মানে এরকম ভাবে জিনিসটা মুভ করছে। এই কনসেপ্ট গুলো আজকাল মানে রেগুলারলি মানে কখনো অ্যাক্টিভে আছে, তারপরে অ্যাক্টিভ থেকে সে মানে সেই নাম্বারটা অন্য কোথাও শিফট করেছে। সো ইউ ক্যান কনসিডার দিস এজ বিনস। there are two bins, x bin and 1 minus x bin. কিছু লোক x থেকে ওখানে যাচ্ছে, কিছু লোক 1 minus x থেকে x এ আসছে, সেটা যাতায়াত করার একটা প্রবাবিলিটি আছে, ঠিক আছে। সো সেটা কতটা চেঞ্জ হলো আজকে, সেটা ইজ ইকুয়াল টু y থেকে x এ আজকে কতগুলো লোক এলো মাইনাস x থেকে y তে কতগুলো লোক আজকে গেল, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন x। এই অবধি ক্লিয়ার? এটাই আমার বেসিক মডেলটা। এই অবধি ক্লিয়ার? ওকে, হ্যাঁ দাদা। এইবার প্রবাবিলিটি গুলো নিয়ে ভাবা যাক। প্রবাবিলিটি গুলো কিরকম হতে পারে? ল্যাঙ্গুয়েজ ডেথের মডেলটা প্রথম যে বানিয়েছিল সেই হচ্ছে স্ট্রোগাচ, সেও মানে তার নিজেরই পেপার আছে। স্ট্রোগাচ কনসিডার যে এই ওয়াই থেকে এক্স এ যাচ্ছে বা পি এক্স থেকে ওয়াই তে আসছে, এইটা একটা মানে কোনো একটা নন লিনিয়ার টার্মে, মানে কোনো একটা কি বলবো খুব হাই টেন্ডেন্সি হিসেবে ভাবতে হবে, নালে যাবে না। মানে লিনিয়ারলি ভাবলে যেতে চাইবে না। মানে কিরকম বলছি আবার, পি ওয়াই থেকে এক্স এ মানে প্রবাবিলিটি যে ওয়াই থেকে এক্স এ আসতে চাইবে সেটা শুড ইনক্রিজ উইথ এক্স। মানে যদি দেখে এক্স এ প্রচুর লোক আছে তাহলে যেন অনেক লোক চলে আসতে চায়। দিস ইজ দ্য বেসিক আইডিয়া, ঠিক আছে। এবং কনসেপ্টটাও তাই, যত ওই স্পিকারটা বাড়বে আমার আরো টেন্ডেন্সি হবে ওই স্পিকারটাই যাওয়ার। সো প্রবাবিলিটিটা শুড নট বি আ লিনিয়ার বা শুড নট বি আ কনস্ট্যান্ট ভ্যালু, ইট শুড চেঞ্জ উইথ এক্স অ্যাকচুয়ালি, মানে দ্য অপোজিট নাম্বার, অন্য দিকের লোকটা। ইনফ্যাক্ট পি এক্স ওয়াই শুড ডিপেন্ড অন 1 মাইনাস এক্স, সিমিলার কনসেপ্টে। এবং এই ডিপেন্ডেন্সটা সেম নাও হতে পারে, এটা একটা রেটে ওটা অন্য রেটে, যেরকম বলছিলাম যে দুটোই সেম প্রবাবিলিটি যোগ হবে এরকম নয়। এই অবধি ক্লিয়ার কনসেপ্টটা, যে প্রবাবিলিটিটা শুড বি ডিপেন্ড অন দি আদার নাম্বার, এবং সেই ডিপেন্ডেন্সটা একটা নন লিনিয়ার ডিপেন্ডেন্স, এবং সেটা ইনক্রিজিং ডিপেন্ডেন্স হওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ আর কি। মানে ওরকম ভাবাটাই বেটার, অন্য কোনো নন লিনিয়ারিটি ভেবে লাভ নেই এখানে, ঠিক আছে। সে দরকার মতো ভাবা যেতে পারে। আপাতত আমি মনে করছি এটা এই অবধি ক্লিয়ার আশা করছি। তাহলে এটা এক্স বিপার এ হিসেবেই রাখছি এখন, ঠিক আছে, যেখানে এ গ্রেটার দ্যান 1, লিনিয়ারের থেকেই বেশি রাখছি আমি, ঠিক আছে। 1.1 ও হতে পারে, দ্যাট ইজ নট লিনিয়ার। এবং তার সঙ্গে আমি একটা ফিটিং টার্ম দিচ্ছি একটা রেট হিসেবে এস, যে এক্সটা কি করবে তোরা এতক্ষণ বুঝে গেছিস, এই এস গুলো বেসিক্যালি জিনিসটাকে আরো একটু ফাস্টার করে, আর কিছু না, বা হয়তো একটু স্লোয়ার করে, ঠিক আছে। সো দ্যাট দেয়ার উইল বি আ এস টার্ম। এই এস টার্মটা কেন দিলাম? কারণ শুধু যে কতগুলো লোক আছে তার উপরই ডিপেন্ড করছে এরকম নয়, মানে শুধু কতগুলো লোক ওই মুহূর্তে ওখানে আছে,
আরো একটা জিনিস ডিপেন্ড করবে যে আমার ওখানে 100টা লোক আছে আজকে, সেটা বলাটা খুব খারাপ হয়ে যাবে। সাপোজ আমার ইন্ডিয়াতে প্রচুর একটা সংখ্যক পপুলেশন আছে, তারা মনে করছে আমরাই মেজরিটি, সো তার মানে কি প্রত্যেককে ওখানে যেতে হবে? দ্যাট ইজ নট ট্রু। মানে দেয়ার মে বি মেনি আদার রিজনস, আমি যেতে চাই না, ঠিক আছে, অথবা ইকোনমিক্যালি ওইটায় গিয়ে কোনো লাভ নেই, অথবা আমার সাইন্টিফিক পেপারস ওই ভাষায় লেখা হয় না, আমি কেন ওই ভাষাটা শিখবো, এরকম নানা কারণে আমি নাই যেতে পারি। সো সো এই এক্স টু দি পাওয়ার এটা নাই হতে পারে, ইট মে বি এক্সট্রিমলি মানে কি বলবো, ভেরি মাল্টিপ্লাইড বাই আ ভেরি স্মল অ্যামাউন্ট অফ ফাংশন 0.1, ঠিক আছে। সো ডিউ টু মেনি আদার ফ্যাক্টরস আমার এই ফাংশনটা টেন্ডেন্সিটা খুব স্লোয়ার রেটে বা খুব ফাস্টার রেটে হতেই পারে। সো ফর সিম্পলিসিটি লেট মি কনসিডার যে এই এসটাও 0 থেকে 1 এর মধ্যে আছে, মানে আইদার পুরোপুরি ফাংশনটা ফলো করবে অথবা একদমই ফলো করবে না। এই হচ্ছে বেসিক মডেলটার আইডিয়াটা। স্যার কিন্তু এটা বললেন না যে মানে এক্স টু দি পাওয়ার, মানে যদি আমি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স নিতাম, এরকমটা পি ওয়াই এক্স যদি এক্স হতো শুধু, তাহলে তাহলে লাইক সেটা কোনো লাভ হতো? মানে আমি বলছি যে এস যদি 0ই হয়ে যায় তাহলে তো লাইক কেউ যাচ্ছে না ব্যাপারটা, তো তার থেকে তো অ্যাটলিস্ট পি ওয়াই এক্স যদি এক্স হতো তাহলে বেটার গ্রোথ হতো। মানে হ্যাঁ, মানে তুই আমি বলছিস বলছি যে যে py(x) টা শুধু যদি x ইকুয়াল টু মানে মানে শুধু x থাকতো তাহলে কি হতো, তাই তো? হ্যাঁ রাইট। ওকে, তো এটা আমি অ্যাকচুয়ালি হোমওয়ার্কে দেবো যে 1 এর নিচে কিছু নিলে এটা মডেলটা দাঁড়াবে না। তো আমি যে মডেলটা আলটিমেটলি যাচ্ছি, ঠিক আছে, তো আচ্ছা আচ্ছা এটা হোমওয়ার্কে দেবো আমি, যে 1 থেকে শুরু করলে এই মডেলটা মানে এই ল্যাঙ্গুয়েজ ডেথের কনসেপ্টটা আসবে, 1 নিচে থাকলে ল্যাঙ্গুয়েজ ডেথটা আসবে না, ঠিক আছে। সো দ্যাটস আ গুড কোয়েশ্চেন। সো লেট মি কনসিডার গ্রেটার দ্যান 1 দিয়ে দেখাই ডেথের ব্যাপারটা, তারপরে ওটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। এই অবধি আশা করছি জিনিসটা ক্লিয়ার। তাহলে দেখা যাক কি দাঁড়ায়। তাহলে এবার আমি পুট করব। পুট করলে হচ্ছে আমার এখানটায় মুছি দাঁড়াও। তো একটু খাতা কিন্তু করতে শুরু কর, ঠিক আছে, বিকজ দিস মাইট নিড ক্যালকুলেশনস। তোরা বুঝে গেছিস আমি কি করতে চলেছি। এখানে বসাবো হচ্ছে ওকে, এখানে বসাবো হচ্ছে 1 minus x into, এইখানে আমি যেহেতু বললাম ফর সিম্পলিসিটি লেট আস টেক s 0 থেকে 1 এর মধ্যে, তো সেই হিসেবে এই এসটাকে একটু সিম্পলিফাইড করলাম যাতে দুটো আলাদা এস না লিখতে হয়, মানে দুটো আলাদা প্যারামিটার না লিখতে হয়। আমি লিখতেই পারতাম s1 s2, জিনিসটা একটু কঠিন হতো, মানে দুটো প্যারামিটার নিয়ে ভাবতে হতো। তো আমরা এতক্ষণ ধরে একটাই প্যারামিটার নিয়ে ক্যালকুলেশন করতে শিখেছি, মানে আর টাইপের। দুটো প্যারামিটার নিয়ে জিনিসটা কঠিন করবো না, কারণ অলরেডি এ একটা প্যারামিটার, ঠিক আছে। তো এতগুলো প্যারামিটার বাড়াবো না, সেই জন্য আমি কনসিডার করছি এস আর 1 মানে এই দুটো টেন্ডেন্সি আর কি জাস্ট কমপ্লিমেন্টারি। তো দিস ইজ হোয়াট দ্য মডেল স্ট্যান্ডস। এবার কাজ হচ্ছে, আমি মনে হয় না এখন সলভ করাতে পারবো, জিনিসটা করতে সময় লাগবে। তোদের বাড়িতে কোয়েশ্চেন হচ্ছে 3টে। প্রথমে তোদেরকে দেখাতে হবে যে এ গ্রেটার দেন 1 নিলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে 3টে স্টেপ ফিক্স পয়েন্ট আসছে, এটা দেখাতে হবে। তোরা খুব সহজভাবে এটা এ না ধরে যদি চাস স্কোয়ার ধরতে পারিস। স্কোয়ার ধরলেই দেখ কিউবিক আসবে, কিউবিক মানে 3টে ফিক্স পয়েন্ট আসতেই হবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এ গ্রেটার দেন 1 হলে 3টে ফিক্স পয়েন্ট আসছে দেখানোর। ইউ ক্যান টেক ইট স্কোয়ার অ্যান্ড ডু ইট, ঠিক আছে, মানে আমার আপত্তি নেই। যদি এ করে দেখিস কঠিন লাগছে তাহলেই, যদি এ করে দেখিস করতে পারছিস আপত্তি নেই, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে দেখানো যে এই 3টের মধ্যে দুটো স্টেবল হচ্ছে, মাঝেরটা আনস্টেবল হচ্ছে। আলটিমেটলি কি দাঁড়াবে, এক্স অ্যাক্সিস অনুযায়ী, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা কোনো গ্রাফ দাঁড়াবে। সেটা মেবি একটা মানে কিউবিক গ্রাফ, যেহেতু সেটা মেবি সামথিং লাইক একটা, আমি বলছি জাস্ট এরকম কিছু একটা দাঁড়াবে ধর। দেখাতে পারবি যে তার মধ্যে একটা হবে স্টেবল, সরি দুটো হবে স্টেবল, মাঝেরটা হবে আনস্টেবল। এবং সেইখান থেকেই তার মানে সেইখান থেকেই কনসেপ্টটা আসবে যে যদি একটু পার্টার্বড হয়ে যায় ওই ইনিশিয়াল কন্ডিশন থেকে, ইট উইল টেন্ড টু আইদার অফ দি ল্যাঙ্গুয়েজেস, কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডাই আউট করে যাবে উইথ টাইম। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়াটা ল্যাঙ্গুয়েজ ডেথে। মানে এই সিম্পল মডেলটা, যে সিম্পল মডেলটা কি কি কনসিডার করেছি, পিপল আর মনোলিঙ্গুয়াল, লোকের এই সোশিয়ালি ওটাকে চুজ করার ইয়েটা কমপ্লিমেন্টারি, মানে আইদার এটা চুজ করবে কিছু অ্যামাউন্ট অফ লোক, বাকি লোকরা ওটা চুজ করবেই, মানে দুটো আলাদা প্যারামিটার ধরে নিয়ে এসের জায়গায়। এবং এটাকে গ্রেটার দেন 1 ধরেছি, মানে যত ওই সংখ্যক লোক বেশি বাড়বে তত টেন্ডেন্সি বাড়বে লোকের ওইদিকে যাওয়ার। এই 3টে জিনিস কনসিডার করে এই মডেলটাকে বানিয়ে দেখলাম যে ল্যাঙ্গুয়েজ ডেথ হতে বাধ্য, সেই এস এর ভ্যালু যা খুশি হোক, মানে লোকে যেতে চাক বা না চাক, এস যদি 0.1 হোক, যা খুশি হোক, ল্যাঙ্গুয়েজ ডেথ হতে বাধ্য যদি এ গ্রেটার দেন 1 হয়। কারণ এ গ্রেটার দেন 1 হলে 3টে ফিক্স পয়েন্ট পাওয়া যাবে। এইবারে তুই এ গ্রেটার লেসার দেন 1 ধরে দেখিস, এই কনসেপ্টে দাঁড়াচ্ছে না।
মানে a ইকুয়াল টু 1 বা ইকুয়াল টু 0 ধরে দেখিস, এই কনসেপ্টটা দাঁড়াচ্ছে না, মানে ডেথের কনসেপ্টটা দাঁড়াচ্ছে না। ঠিক আছে, মেবি একটা স্টেবিলিটি আমি করে দেখিনি, সেজন্য আমি বলছি না কি হবে, বাট আই আই রিয়েলি থিঙ্ক যেটা দাঁড়াবে না, আমি করে দেখিনি সেই জন্য আমি বলছি না, আমি নিজেও করে দেখবো। ঠিক আছে, মানে এটা শেষ করেই করে দেখবো। সো এইটা একটু হোমওয়ার্ক রইল, এটা করে দেখাস, করে দেখিস ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে। আমি আজকে আর এর বেশি টানবো না, কারণ আমি রোববারও ক্লাস রেখেছি, প্রত্যেকদিন এত বেশি ক্লাস নেবো না। রোববারের ক্লাসটায় আজকে যাতে শিখলি, আমি এই মানে হোমওয়ার্ক দিলাম, এছাড়া হয়তো আর একটা হোমওয়ার্ক দেবো, সেটা পপুলেশন নিয়ে খুব ইন্টারেস্টিং একটা প্রবলেমটা হচ্ছে অ্যালি এফেক্ট বলে একটা এফেক্ট আছে পপুলেশন ডাইনামিক্সে, ALLE এফেক্টটা এটা বলে যে কিছু কিছু পপুলেশনের ক্ষেত্রে দেখা গেছে যে ওই অবভিয়াসলি একদিন বলছিলাম যে ওই লজিস্টিক ইকুয়েশনটা ইজ নট রিয়েলি আ গুড ইকুয়েশন। গোল্ড ফিশের পপুলেশনের ক্ষেত্রে দেখা গেছিল যে বেশি গোল্ড ফিশ আশেপাশে থাকলে তখন তারা বেশি রিপ্রোডিউস করে, কম গোল্ড ফিশ থাকলে তারা করে রিপ্রোডিউস করে না, আবার প্রচুর গোল্ড ফিশ থাকলে মানে প্রচুর গোল্ড ফিশ থাকলে ওরা আস্তে আস্তে ডাই আউট করে যায় রিসোর্সের অভাবে। তার মানে আগের দিন যেই মানে কনসিডার করেছিলাম যেরকম রেটটা, আগের দিন রেটটা পুরো ফল করা কনসিডার করেছিলাম, মনে আছে? আমি কনসিডার করেছিলাম আর ফলস উইথ এন, বাট গোল্ড ফিশ পপুলেশনের ক্ষেত্রে দেখা গেছে যে ইট ইজ সামথিং লাইক দিস, মাঝের কোনো একটা রেঞ্জের জন্য ওটা মানে একটা ইয়েতে পৌঁছয়, কি বলবো, অপটিমামে পৌঁছয়। মানে মানে একটু মজা ভাবে ভাবতে রয়েছে যে গোল্ড ফিশ আশেপাশে আরো লোক দেখলে তখন এক্সাইটেড হয়ে গিয়ে তখন প্রডিউস করে বা কিছু, বাট এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। মানে ইট ইজ লাইক ইউ আর মোর লাইকলি টু মেট যদি মেট বেশি থাকে, ঠিক আছে, বিকজ দের ইজ সামথিং কল জেস্টেশন পিরিয়ড, মানে এতটা টাইম ধরে মেট করতে পারছি না এটসেট্রা। তো প্র্যাকটিক্যালি এবং আরো রিজন হচ্ছে যে এটা গোল্ডফিশ শুধু নয়, বেশ কিছু প্রিডেটার পপুলেশনের ক্ষেত্রেও দেখা গেছে যে যখন ফ্যামিলি ইজ লার্জার, মানে যখন দ্য প্রাইড অফ লায়ন্স বা প্যাক অফ উলস ইজ লার্জার, তখন রিপ্রোডাকশন রেটটা হায়ার হয়। প্যাক অফ উলস স্মলার হলে রিপ্রোডাকশন রেট অত হায়ার হয় না। তার প্রচুর কারণ আছে, তখন তারা একসঙ্গে এক ঝুন্ডে অ্যাটাক করতে পারছে না, দে আর নট হেলদি অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি দের ইজ অ্যান অপটিমাম ভ্যালু, যেখানে তারা বেশি রিপ্রোডিউস করে, তার দুদিকে রিপ্রোডাকশন রেটটা কমে যায়। এরকম প্রচুর স্পিসিস দেখা গেছে। দিস এফেক্ট ইজ কল্ড অ্যালি এফেক্ট। প্রথম গোল্ড ফিশের ক্ষেত্রে অ্যালি বলে একজন সায়েন্টিস্ট দেখেছিলেন। তার জন্য যে মডেলটা বানিয়েছিলেন, দ্যাট মডেল স্ট্যান্ড সামথিং লাইক n dot by n equals to r minus 1 minus n by b whole square. As far as we remember, yeah. তোদের কাজ হচ্ছে দেখানো যে এই মডেলটা, এটা হোমওয়ার্ক দিচ্ছি, তোদের কাজ হচ্ছে দেখানো যে এই মডেলটা এই মানে এই যে কনসেপ্টটা করলাম যে প্রথমে বাড়ে তারপর কমে, এই কনসেপ্টটা ভ্যালিড হচ্ছে। সো হোয়াট ইউল হ্যাভ টু ডু ইজ তোদের এন টি প্লট করতে হবে আলটিমেটলি, মানে যেটা করিস সবসময় এন ভার্সেস টি। তো দিস ইজ দ্য হোমওয়ার্ক। তো বুঝতেই পারছি এটা করতে গেলে আমাকে স্টেবল পয়েন্ট বার করতে হবে, ফিক্স পয়েন্ট বার করতে হবে, স্টেবিলিটি বার করতে হবে, তারপরে আমাকে সলিউশন রাখতে হবে। তো তোদেরকে দেখাতে হবে যে দাদা এটা কি মডেল বললে? এটা মডেল না, এটা এফেক্টটাকে বললাম। এই এফেক্টটা ফলো করে যে মডেলগুলো হয় সেটা কি, মানে সেটা কি মডেল বলে আমি জানি না। এফেক্টটা হচ্ছে অ্যালি এফেক্ট, যে এফেক্টটার জন্য ওই রেটটা ইজ সামথিং লাইক দিস। আমি একবার ফাংশনটা চেক করে নিই স্ট্রোক আছে, বিকজ ফাংশনগুলো মনে থাকে না। ওকে ওকে ওকে, প্লিজ একটু মোচ, মানে থ্যাংক গড আমি চেক করলাম, ফাংশনগুলো মনে থাকে না, সরি, এক্সট্রিমলি সরি। ফাংশনটা এরকম, তাই ভাবছিলাম দুটো থাকবে, একটা এরকম থাকবে, একটা হচ্ছে n মাইনাস, দিস উইল বি দ্য ফাংশন। ঠিক আছে, তো তোদের কাজ হচ্ছে n ভার্সেস টিটা বার করে। সো অ্যাকচুয়ালি বোধহয় 3টে হোমওয়ার্ক হলো আজকে। তাহলে পরের দিনের জন্য আমি একটা ওভারভিউ দিয়ে রাখি। আমরা এখনো অবধি পুরো 1D কিন্তু হাতে এসে গেছে, আমরা কিন্তু গ্রাফ আঁকা ছাড়াও স্টেবিলিটি বার করতে পারছি। সো অনলি থিং দ্যাট উইল ডু নাও ইজ সিস্টেমের বিহেভিয়ার চেঞ্জটা কিরকম, মানে সিস্টেমের প্যারামিটার চেঞ্জের সঙ্গে বিহেভিয়ার চেঞ্জ হওয়া, যেটাকে আমরা বাইফার্কেশন বলি। তো পরের দিন আমরা বাইফার্কেশনটা করবো। উইল হ্যাভ 3 টাইপস অফ বাইফার্কেশনস। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখছি, কিছু বলবো না এখন। Bifurcation. I just take 10 minutes. Okay, 5 minutes, don't worry. একটা বাইফার্কেশন এরকম টাইপের ফাংশন কনসিডার করলে আসে। বাইফার্কেশন কি আমি বলছি, ডোন্ট বদার। এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি, তবে প্রথম দিনই আঁকিয়েছি সেই জন্য, যে আর ভ্যারি করলে আস্তে আস্তে এরম হতে 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 টাচ করবে, দিয়ে উপরে উঠে বেরিয়ে যাবে। আই হোপ ইউ রিমেম্বার। এখন তোরা স্টেবিলিটি অ্যানালিসিস শিখে গেছিস, এখন ক্লিয়ারলি বুঝতে পারছিস যে এটা একটা স্টেবল নোড, এটা একটা আনস্টেবল নোড। প্রথম দিন আমি এগুলো বলিনি,
তাহলে আর যত ভ্যারি করছি আস্তে আস্তে ফাংশনটা এখানে আসছে, এখানে তাহলে দেখ হাফ স্টেবল ফর্ম হচ্ছে একটা, তারপরে আর কোনো ফিক্স পয়েন্টই নেই। তাহলে এই প্রথমবার তোরা বুঝতে পারলি হাফ স্টেবল ফিক্স পয়েন্ট তৈরিটা কি করে হয়। মানে আশা করি আগে হয়তো নিজে ভেবেছিস, বাট আমি এখনো বলিনি। হাফ স্টেবল ফিক্স পয়েন্ট তৈরি হয়ই হচ্ছে কোনো একটা স্টেবল আনস্টেবল ফিক্স পয়েন্ট যখন মার্জ করে যায় তারপরে আর থাকে না। সো ইট ইজ জাস্ট লাইক ভ্যানিশিং, ঠিক আছে। সো হাফ স্টেবল ফিক্স পয়েন্ট নিজের থেকে এরকম সিস্টেমে থাকে না, মানে ওটা একটু এদিক ওদিক করলেই মানে স্টেবল আনস্টেবল অথবা ভ্যানিশ করে যাবে। ইটস লাইক অ্যানাইহিলেশন, ঠিক আছে। সো এইটা আমার সিস্টেমের নেচারটা কি পাল্টে দিচ্ছে, মানে এতক্ষণ সাপোজ এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার আর, আর এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার এক্স স্টার ফিক্স পয়েন্টস। এতক্ষণ আমার একটা ফিক্স পয়েন্ট ছিল এখানে, একটা ছিল এখানে, মানে সিম্পলি প্লাস মাইনাস, এটার কোথায় ফিক্স পয়েন্ট হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ আর। সো একটা আর এ ছিল, একটা ই আর এ ছিল। তো বুঝতেই পারছিস যত আমি আর বাড়ছে, তত গ্রাফটা উপর দিকে উঠছে, তত ফিক্স পয়েন্টগুলো এরকম হতে 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 ফিক্স পয়েন্টটা এখানে চলে আসবে, একটাই ফিক্স পয়েন্ট যেটা হাফ স্টেবল, তারপরে আর কোনো ফিক্স পয়েন্টই নেই, রাইট? সামথিং লাইক দিস। মানে এইটা হচ্ছে ফিক্স পয়েন্টের গ্রাফটা উইথ রেসপেক্ট টু আর এর চেঞ্জ। এটার মানে হচ্ছে যে পার্টিকুলার কোনো আর এ দুটো করে ফিক্স পয়েন্ট আছে, দুটো করে ফিক্স পয়েন্ট আছে, দুটো করে ফিক্স পয়েন্ট আছে, দুটো ফিক্স পয়েন্ট আছে। একটা ক্রিটিক্যাল ভ্যালু অফ আর আসবে, আর সি বলবো, যেখানে ফিক্স পয়েন্টটা একটা মার্জ হয়ে যাচ্ছে, যার পর থেকে আর কোনো ফিক্স পয়েন্টই নেই, ঠিক আছে। এই কনসেপ্টগুলোকে বলে বাইফার্কেশন। বাইফার্কেশন মানে আমার ফিক্স পয়েন্টের স্টেবিলিটির চেঞ্জ হয়ে যাওয়া, যার ফলে কি হচ্ছে এতক্ষণ সিস্টেমটা ধর স্টেবল আনস্টেবল দুটো ফিক্স পয়েন্ট পাচ্ছিল, সাডেনলি সিস্টেমটার কোনো স্টেবিলিটি নেই, মানে বা হয়তো স্টেবিলিটি আছে যে কোনো একটা, মানে নেচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এইগুলোকে বলে বাইফার্কেশন। বাইফার্কেশন মানে হচ্ছে ফিক্স পয়েন্টের স্টেবিলিটি পাল্টে যাবে, ঠিক আছে। ইট ইজ কল্ড বাইফার্কেশন বিকজ দুটো পাথ ক্রিয়েট হয়ে যায়। কিরকম, কোনো ডাউট আছে কি আমি যা বললাম এটা নিয়ে? বাইফার্কেশন কেন বলে সেটা আমি বোঝাচ্ছি, দিয়ে আমি পরের দিন পড়াবো। মানে আজকে জাস্ট বাইফার্কেশনটা ইন্ট্রোডিউস করলাম। বাইফার্কেশন এই কারণে বলে যে একটা আরো অন্যরকম এক্সাম্পল দিই, আর মাইনাস এক্স স্কোয়ার, তাহলে জাস্ট গ্রাফটা উল্টো দিকে গ্রাফটা হবে। দিস আর ভেরি বেসিক আইডিয়াস, এগুলো তোরা এখন বুঝতে পারিস। তখন গ্রাফটা হবে এই এই হতে হতে এই, ঠিক আছে। তার মানে প্রথমে নিচে তারপরে ওপরে, তার মানে এই সাইডটা আনস্টেবল, এই সাইডটা স্টেবল, তার মানে এরকম স্টেবল আনস্টেবল, তারপরে যত আর এদিকে আর অ্যাক্সিস, এদিকে কি বলে এক্স অ্যাক্সিস, এক্স স্টার অ্যাক্সিস বেসিক্যালি। সো আমার যত আর জিরোর দিকে যাচ্ছে, জিরোতে গেলে জিরোর পরে যখন নেগেটিভে চলে যাবে তখন এটা আরো নিচে চলে যাবে, ঠিক আছে। সো আমার যত আর নিচের দিকে আসছে এরকম করতে করতে ফিক্স পয়েন্ট দুটো মার্চ করতে করতে হাফ স্টেবল ফর্ম হচ্ছে, তারপর আর ফিক্স পয়েন্ট নেই। এই লাইনটাকে যদি আমি ডিপ ভাবে আঁকি, আর এই লাইনটাকে যদি আমি ড্যাশ ড্যাশ করে আঁকি, তাহলেই লোকে বুঝতে পারছে যে আমার প্যারামিটার চেঞ্জ করলে দুটো করে ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে, একটা সাইড পুরোপুরি স্টেবল ফিক্স পয়েন্টের সাইড, একটা সাইড পুরোপুরি আনস্টেবল ফিক্স পয়েন্টের সাইড, এবং তার নিচে আর কোনো ফিক্স পয়েন্ট নেই। এই গ্রাফটাকে দেখ দুটো পাথে ডিভাইড হয়ে যাওয়ার মতো দেখাচ্ছে, সেখান থেকেই নামটা এসেছে বাইফার্কেশন। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ বাইফার্কেশন। এর পরের দিন আমরা আরো অনেক সিস্টেম কনসিডার করবো, যেসব সিস্টেমের ক্ষেত্রে আরো নানা রকম বাইফার্কেশন হয়। বাইফার্কেশন মানে হচ্ছে আমার স্টেবল পয়েন্টের, মানে ফিক্স পয়েন্টের স্টেবিলিটি চেঞ্জ হয়ে যাওয়া, যার ফলে আমার সিস্টেমটার নেচার পাল্টে যাচ্ছে। মানে এইখানে এতক্ষণ এই বরাবর স্টেবিলিটি ছিল আর এই বরাবর আনস্টেবিলিটি ছিল, এই পয়েন্টটার পরে কি হবে আমি ঠিক জানি না, সেটা পরে ভেবে দেখবো, ঠিক আছে। মানে নেচারটাই পাল্টে গেল। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। তাহলে আজকে যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কোয়েশ্চেন কর, না থাকলে আমি এখানে শেষ করবো। না Any questions? এমনি কোশ্চেন নেই ওই যে লাস্ট যে হোমওয়ার্কটা দিলেন ওটাই a greater than 1 এর জন্য